السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا طبيبنا وطبيب روحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমরা সকলেই আমাদের প্রিয় নবীজির উপরে সর্বশ্রেষ্ঠ দরুদ পড়ছি। আপনাদের কি জানা আছে সর্বশ্রেষ্ঠ দরুদের নাম কি? আপনাদের কথার বলার ক্ষেত্রে বড় একটা আদব আছে। আল্লাহ তাআলা কোরআন কারীমে ফরমান দিয়েছেন সূরা বাকারার 286 নম্বর আয়াত, সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। আল্লাহর নির্দেশ হলো, ও গোলাম, কোরআন হাদিসের কথাগুলোকে আগে শুনবে। কি জন্য শুনবা? আল্লাহ পরের আয়াতে ক্লিয়ার করেছেন, মানার জন্য শুনবা। আমরা বললাম আল্লাহ শুনলাম আর মানলাম, এই দুইটা যোগ্যতা অর্জন করলে আমাদের কি লাভ হবে? আল্লাহ বলেন, তোমরা শুনেছো আর মেনেছো, আমি আল্লাহ তোমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দিয়েছি। তাহলে শুনলেন আর মানলেন, গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, ঠিক না ঠিক? এই জন্য যখনই আপনি কথা বলবেন কোরআনের মাহফিলে দুইটা লাভ। প্রথম লাভ হলো আমি যা বলতে চাই আপনি মুখস্থ করে ফেলেছেন। আরেকটা লাভ, আল্লাহ সূরা কাফির 28 নম্বর আয়াতে বলেছেন, আল্লাহ ফরমান দিয়েছেন, আল্লাহ বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ বলেন, একজন মুমিন তার মুখ থেকে যেই শব্দ বের করে নেয় আল্লাহর ফেরেশতারা সাথে সাথে রেকর্ড করে ফেলে। আপনি যখনই আমার সাথে কোরআনের মাজলিসে কথা বলেছেন আল্লাহ তাআলার ফেরেশতারা সাথে সাথে রেকর্ড করে ফেলেছে, ঠিক কি না? এজন্য যখনই আপনাদেরকে প্রশ্ন করব সাথে সাথে উত্তর করবেন। এবার ক্লিয়ার করি, সর্বশ্রেষ্ঠ দরুদের নাম কি? দরুদ ইব্রাহিম। একবার দরুদ ইব্রাহিম পাঠ করলে কয়টা নেকি হবে বলেন তো? 10 পর্যন্ত সীমাবদ্ধ। এটা আল্লাহর দ্বীনকে খাটো করা নামান্তর। শুধু 10 পর্যন্ত আপনি বন্ধ করতে পারবেন না। মুসলিম শরীফের বর্ণনায় রিয়াদুস সালিহিনে ইমাম নাবাবী রাহিমাহুল্লাহ একটা হাদিস এনেছেন 875 নাম্বার। ইরবাস ইবনে সারিয়াত রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আল্লাহর হাবিব বলেন, কুল্লু আমাল ইবনে আদম দাআফ হাসানাতু 10 আমসালিহা ইলা 700 দিফিন। আদম সন্তানের নেক আমলকে আল্লাহ 10 গুণ থেকে বাড়ান। একটা নেক আমল করলেন 10 গুণ হয়ে যায়। আর যখন আপনি কমপ্লিট করলেন, ইখলাসের সাথে করলেন, 10 থেকে বাড়াতে বাড়াতে আমার আল্লাহ তার জন্য 700 গুণ পর্যন্ত বাড়ায়া দেন।
এজন্য যখনই দরুদ পড়বেন কিংবা কোনো নেক আমল করবেন, আল্লাহ 10 থেকে 700 পর্যন্ত বাড়িয়ে দিবেন, ঠিক না ভাই? ঠিক। তাহলে সেই রাসূলের উপরে আমরা মহব্বতের সাথে দরুদ পড়ছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মধ্যসিংগাইর ওয়াক্তিয়া আহলে হাদিস জামে মসজিদ ফরকানিয়া মাদ্রাসার উন্নতি, ঈমান ও আমলের অগ্রগতির লক্ষ্যে 29 জানুয়ারি 9 রজব 1447 হিজরি আজকে ইসলামিক জলসা। আজকের সম্মানিত সভাপতি আলহাজ নাজমুস সাকিব সাহেব, সহসভাপতি শেখ মাওলানা শফিকুল ইসলাম সাহেব, আমার পূর্বে আলোচনা করেছেন খুব কাছের মানুষ শেখ মোহাম্মদ উবাইদুল্লাহ বিন আব্দুল ওয়াহিদ, এবং আরেকজন পরিচিত ব্যক্তি শেখ মাওলানা মোহাম্মদ আব্দুল মান্নান সাহেব, এবং আজকে প্রধান অতিথি প্রফেসর ডক্টর শফিক আশরাফ সুন্দর করে কথা বলছিলেন, কিছু দিকদর্শন নিয়ে আলোচনা করছিলেন আপনাদের সামনে। তার ফিলোসফি জুড়ে ছিল যে অন্তরের আত্মশুদ্ধি, কদ আফলাহা মান যাক্কাহা, যে তার নফসকে বিশুদ্ধ করেছে সে মুক্তি লাভ করেছে। এই দিকদর্শনের উপর তিনি আলোচনা করেছেন। আপনারা যেখানে বসে আছেন এজন্য আপনারা খুশি না বেজার? একজন মুমিন খুশি হলে কি বলবে? জোরে, একটু জোরে বলেন তো আলহামদুলিল্লাহ। এতে কি সওয়াব হলো না গুনাহ হলো? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম নাবাবী তার কিতাবের মধ্যে হাদিসটি উল্লেখ করেছেন। আল্লাহর হাবিব বলেছেন, তোমরা যখন আল্লাহর প্রশংসা করে আলহামদুলিল্লাহ বলো, তামলাউল মিজান, এটা তোমাদের শূন্যদারি পাল্লাকে আমার আল্লাহ সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দেন। আল্লাহ মানুষের সওয়াবগুলোকে গুনে দেন না, আল্লাহ মানুষের সওয়াবগুলোকে ওজন দেন। যেমন আল্লাহ সূরা কারিয়ায় আলোচনা করেছেন 3 নম্বর আয়াতে, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। ও বিশ্ব নবী, যার নেকের পাল্লা, যার ওজনের পাল্লা, যার সওয়াবের পাল্লা ভারী হয়ে যায়, তাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে জান্নাতের সুসংবাদ। এজন্য যখনই আলহামদুলিল্লাহ বলেছেন, আপনার শূন্যদারি পাল্লাকে আমার আল্লাহ সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দিয়েছেন, ঠিক কিনা? বুখারী শরীফের বর্ণনায় আল্লাহর হাবিব আরো বলেছেন, 27 নম্বর হাদিস, আফদালুজ যিকর লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা যত জিকির করেছো আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আর তোমরা যত দোয়া পড়েছো, আফদালুল দুআই আলহামদুলিল্লাহ, বিশ্বনবী বলেছেন, আর তোমরা যত রকমের দোয়া পড়েছো আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ দোয়া হলো আলহামদুলিল্লাহ। এইজন্য আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে আল্লাহ তাআলা আমলকে পরিপূর্ণ করেছেন। ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তার তাফসীরের কিতাব আল জামিউ লিল আহকামিল কোরআনের ভূমিকার প্রথম খণ্ডের 3 নম্বর পৃষ্ঠায় উল্লেখ করেছেন, একজন মুমিন যখন আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ তার 7টা জাহান্নামের দরজা আল্লাহ বন্ধ করে দেন, আর 8টা জান্নাতের নিয়ামতের দরজা ওই মুমিনের জন্য আল্লাহ খুলে দেন। যেটা নিয়ামত পূর্ণ কথা না, ঠিক না? ঠিক। আমরা প্রত্যেকদিন নামাজ শুরু করি কোন সূরা দিয়ে? ইমাম বাইহাকি কিতাবুল কিরাতের 114 নম্বর হাদিস, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, ইমাম নাই, মুসল্লি নাই সূরা ফাতিহা ছাড়া। আর সূরা ফাতিহার প্রথম আয়াত আল্লাহ কি বলেছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা বললাম আল্লাহ আপনার পরিচয় আমরা পেয়েছি, আপনি রব্বুল আলামিন। এবার আল্লাহর পরে আল্লাহর হাবিবের পরিচয় আল্লাহ দিয়েছেন, আমি আল্লাহ রব্বুল আলামিন, আমার রাসূল হলো তোমাদের মধ্যে, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আল্লাহ হলাম রব্বুল আলামিন, আমার বিশ্ব নবী তোমাদের জন্য রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে তৃতীয় পরিচয় আমরা জানলাম, আল্লাহ আপনার পরিচয় জেনেছি, আপনার হাবিবের জেনেছি। এবার কি কোরআনের কোন পরিচয় আছে নাকি? এবার আল্লাহ সূরা তাকবীরের 14 নম্বর আয়াতে বলেছেন, ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। এবার আল্লাহ বলেন, আমার পরিচয় রব্বুল আলামিন, আমার বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন। এবার আল্লাহর কোরআন হলো যিকরুল লিল আলামিন। আপনার জন্য কি কি উপদেশ দরকার, আপনার রাষ্ট্রের জন্য
কি কি উপদেশ দরকার, একজন শিক্ষকের জন্য কি কি উপদেশ দরকার, সকল কিছুর বক্তব্য আল্লাহর কোরআনে আছে না নাই? সেই আল্লাহ কোরআনের সূরাতুল আনআমের 138 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইইন। আমি আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে কোনো কিছুকে অস্পষ্ট করি নাই, আমি আল্লাহ সব কিছু কোরআনে আলোচনা করেছি। এই জন্য আমরা সেই কোরআনের আলোচনা শুনবো যতক্ষণ পর্যন্ত আমি আলোচনা করব। রাজি আছেন তো? কে কে রাজি আছেন হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আমার ভাইদের হাতগুলাকে কবুল করুন, বলেন আমিন। এই হাতগুলা শুধুমাত্র সাধারণ কোন হাত না, হাত নামায় ফেলেন। এটা হলো সৌভাগ্যের পরশমণি, গোল্ডেন মোমেন্ট এট ওয়ান্স। এটা হলো সোনালী মুহূর্ত আপনার জন্য। কেন? এই হাত কিয়ামতের দিন আল্লাহর কাছে সাক্ষ্য দেবে, ঠিক না বেটি? সে আল্লাহ কোরআনে আলোচনা করেছেন, আল-ইয়াওমা নাখতিম আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ কিয়ামতের দিন মানুষের মুখের মধ্যে মুখকে আটকে দেবেন, বন্ধ করবেন। হাতগুলা বলবে, আল্লাহ তোমার কোরআনের জন্য আমি একটা মাহফিলে বসেছিলাম। এই হাত আপনার পক্ষে সাক্ষ্য দেবে, আপনি যে কোরআনকে নিয়মিত তেলাওয়াত করেন, আপনি যে কোরআনের পক্ষে নিজের জীবনকে কুরবানি করেন, কোরআনের বিপ্লবের জন্য নিজের জীবনকে কুরবানি করেছেন, এই কোরআন কিয়ামতের দিন আপনার পক্ষে আল্লাহর কাছে সাক্ষ্য দেবে। আল্লাহু আকবার। কোনো সন্দেহ নাই। আমরা নেতার সমর্থনের জন্য লক্ষ লক্ষ লোক হাজির হয়ে যাই, সাফায়াত পাওয়ার জন্য আমরা পীরের বাড়ির দিকে দৌড়াই, কিন্তু একজন মুমিন সর্বপ্রথমের কর্তব্য হলো কোরআনকে নিয়মিত পড়া। এবার একটা হাদিস আপনাদেরকে শোনাবো। যারা কোরআনের বাগানে বসে আছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস মুসান্নাফে আবি শায়বায় উল্লেখ রয়েছে 1835 নাম্বার। আল্লাহর নবী বলেন, আলা উখবিরুকুম বিমা হুয়া, আমি কি তোমাদের কাছে বলবো না কি মান আহলুল্লাহ, তোমাদের মধ্যে আল্লাহর পরিবারের লোক কারা? এবার সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর তো কোনো পরিবার নাই, আল্লাহর কোনো বংশধর নাই। আপনাদের প্রশ্ন করি, আল্লাহর কোনো পরিবার আছে? আল্লাহ কি পরিবার সহ যুক্ত না পরিবার মুক্ত? কোন সূরায় আমরা পড়েছি? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, ঠিক না ঠিক? কিন্তু আল্লাহর হাবিবের সাহাবারা বললেন, তাহলে এখানে পরিবার বলতে কাকে বোঝানো হয়েছে? ফাকুলনা বালা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব আমাদেরকে বলেন আল্লাহর পরিবারের লোক কারা? আল্লাহর নবী বলছেন, যেই ব্যক্তি নিয়মিত কোরআন তেলাওয়াত করে, যেই বাড়িতে নিয়মিত কোরআন তেলাওয়াত করা হয়, যেই বাড়ির লোকেরা আল্লাহর কোরআনকে নিয়মিত আমল করে, আল্লাহর হাবিব বলেন এরা হলো আল্লাহর পরিবারের লোক, এরা আল্লাহর পরিবারের খাস লোক। এই পরিবারকে আল্লাহ কবুল করে নিয়েছেন। এই জন্য যারা কোরআন তেলাওয়াত করেন তারা প্রত্যেকে আল্লাহর পরিবারের লোক। আলহামদুলিল্লাহ বলবেন না? তাহলে সে কোরআন থেকে কথা শুনবে। কোন লোক, নো গোসিপিং, নো চ্যাট এট ওয়ান্স। আপনি কারোর সাথে কথা বলবেন না, পাশ থেকে কোনো আওয়াজ করবেন না, ঠিক না? পারবেন কিনা? কারণ কোরআনের আদব হলো আপনাকে কোরআনের শ্রোতার আদব ও মাদ্দাব হতে হবে, সর্বোচ্চ পলাইট হতে হবে। আপনাকে টু মাস কার্টিসি, আপনাকে অনেক বেশি ভদ্র হতে হবে, মার্জিত হতে হবে, ঠিক না? ঠিক জুড়ে বলেন। তাহলে সবাই আমরা আলোচনায় যাচ্ছি, সবাই একসাথে বলি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আল কারিআতু মাল কারিআহ ওয়ামা আদরাকা মাল কারিআহ। কোন সূরা পড়েছি? সূরা কারিয়া। কারিয়ার আরেক নাম কি বলতে পারবেন? এই কারিয়া বলতে কি কি বোঝানো হয়েছে? কারিয়া আরেক নাম হলো কিয়ামত। আরেক নাম কি? কিয়ামত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এখানে আমার পাশে মুরব্বি আছেন, তার অনেক দাড়িগুলো লাল হয়ে গেছে, আবার অনেক মুরব্বি আছেন দাড়ি সাদা হয়ে গেছে, ঠিক না? ঠিক। কিন্তু আল্লাহর হাবিব তিনি শেষ বয়স পর্যন্ত ইয়াং ছিলেন, যুবক ছিলেন। সিয়ারু আ'লামিন নুবালা এবং ইবনুল কাইয়িম জাওজি কিতাব লিখেছেন ইলামুল মুওয়াক্কিঈন। এই গ্রন্থের 14 পৃষ্ঠায় জাদুল মাআদের কাইফা সালাতুন নবীর 113 পৃষ্ঠায় তিনি আলোচনা করেছেন আল্লাহর হাবিব আল্লাহর সাথে মিলিত হওয়া পর্যন্ত। এক বর্ণনায় এসেছে চুল আর দাড়ি মিলিয়ে মাত্র 13টি চুল দাড়ি পেকেছিল। আরেক বর্ণনায় এসেছে চুল আর দাড়ি মিলিয়ে 17টি দাড়ি পেকেছিল। কিন্তু কিয়ামতের সূরাগুলো আসার আগে বিশ্বনবীর একটা চুলও পাকে নাই, একটা দাড়িও পাকে নাই। আর যখনই কারিয়া, যখনই সূরাতুল ইনফিতার, আর যখনই সূরাতুল ইদাশ শামসু
ফুজ্জিরাত, সূরা তাকবীর এবং শেষ দিকের এই সূরাগুলো নাজিল হয়ে যায়। আল্লাহর হাবিব বলেন এই কিয়ামতের সূরাগুলো তোমার বিশ্বনবীর চুল এবং দাড়িকে পাকিয়ে দিয়েছে চিন্তার কারণে। কিসের কারণে? ডিপ্রেশনের কারণে। কিয়ামত নিয়ে তিনি চিন্তা করেছেন যে কি পরিণতি আমার ঘটতে পারে। তার মানে মারাত্মক একটি সূরা হলো সূরা কারিয়া। এত পাওয়ারফুল এই সূরাগুলো যে শেষ দিকে আল্লাহ রাসূলের চুল দাড়িকে কি করেছিল? কিছু পাকায়া দিয়েছিল। এই সূরার অতি ভারত্ব রয়েছে, এই সূরা অতি গুরুত্বপূর্ণ। আমরা এই সূরার আলোকে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। মূলত আলোচনা করতাম একটা ভিন্ন বিষয়ে, কিন্তু আমাদের আজকের যিনি প্রধান অতিথি চিফ গেস্ট ছিলেন, উনি যে বিষয় নিয়ে আলোচনা করেছেন তাতে আমার কাছে মনে হলো আমি এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা নির্ধারণ করি। এখন যতক্ষণ পর্যন্ত আমরা যাব, আজকে আমরা আলোচনা করব কিয়ামতের প্রস্তুতি সম্পর্কে। আপনারা কিয়ামত সম্পর্কে প্রস্তুতি নিচ্ছেন আপনারা? আচ্ছা, কিয়ামত কতটুকু দূরে অবস্থান বলেন তো? কতটুকু দূরে কিয়ামত হবে? মানে কত দূরে আমাদের কিয়ামত বলেন? সেই নিকট কোনটা? কতটুকু জানা আছে কারো? আমি হাদিস বলবো, আমি হাদিসের আলোকে জবাব দিব। সহিহ বুখারীতে রয়েছে, হাদিস নাম্বার হলো 5074 নাম্বার, বাব হলো কিতাবুল ফিতান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নিঃসন্দেহে ক্বালা দাম্মাস সাবাবাতা ওয়াল উস্তা, আল্লাহর হাবিব আর কিয়ামতকে দুই আঙ্গুল কাছাকাছি প্রেরণ করা হয়েছে। এই দুইটা আঙ্গুল যেই রকম নিকটবর্তী কিয়ামত এবং তোমার নবী এর চাইতে নিকটবর্তী। তার মানে হলো আল্লাহর নবীর আগমন ঘটেছে, আল্লাহর নবীর মৃত্যু ঘটেছে, আল্লাহর নবীর ওফাত ঘটেছে, আর কিয়ামত আমাদের মধ্যে শুরু হয়ে গেছে। ঠিক না ঠিক? এজন্য আল্লাহর নবী মৃত্যুবরণ করেছে আর কিয়ামত ঘটেছে। এইজন্য আপনার যে আলামতগুলা, যে চিহ্নগুলা, কোরআন হাদিসের বৈপরীত্য আপনি আমল করেন, কোরআন হাদিসের বাইরে যেগুলো আপনি আমল করেন, ওই সমস্ত হাদিসগুলা শোনার সাথে সাথে তওবা করা দরকার আছে না নাই? সাথে সাথে তওবা করবেন, কারণ আজকের আলোচনা শোনার পরে এটা স্পষ্ট হয়ে যাবে একদল কোরআনের পক্ষে ছিল আর একদল কোরআনের বিপক্ষে ছিল, একদল তৌহিদের পক্ষের লোক আর একদল তাগুতের পক্ষের লোক, একদল সুন্নাতের লোক আর একদল বিদআতের লোক, একদল হালালের লোক একদল হারামের লোক। ঠিক কি না বলেন? আমরা সেই দলের লোক হব যেই দলের উপরে আমার আল্লাহর নবী এবং আল্লাহর হাবিব এবং আল্লাহ রাব্বুল আলামিনের দিনের কোরআন এবং সাহাবারা যেই দলের লোকের উপর ছিল। ঠিক না ঠিক? আমরা এর বাইরে এক কদমও যাব না। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের কবুল করুন, বলেন আমিন। আচ্ছা, এবার আমরা সেই হাদিসের উপর আলোচনা করব। আমরা প্রথম যে ভয়ঙ্কর ব্যক্তিদের মধ্যে একদল ব্যক্তি হলো, বলবো কিনা আমি স্টেজ উঠার এক হাদিসটা দেখলাম, মুসলিম শরীফের 574 নম্বর হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, কে সে? দ্বিতীয় খলিফা। তার মর্যাদা আল্লাহর কাছে বেশি না কম? আল্লাহর হাবিব তিরমিজি শরীফের হাসান হাদিসে বর্ণনা করেছেন, আল্লাহর হাবিব বলেন আমার পরে কেউ যদি নবী হতো সে হতো কে? শুধু তাই না, ওমর 7 জায়গায় রায় দিয়েছেন, আল্লাহর নবী 7 জায়গায় রায় দিয়েছেন, কিন্তু আল্লাহর কোরআন ওমরের পক্ষে আকাশ থেকে আয়াত অবতীর্ণ হয়েছে, বিশ্ব নবীর পক্ষে আয়াত অবতীর্ণ হয় নাই। কেননা আল্লাহ তাআলা ওমরের সিদ্ধান্তে আল্লাহর আকাশ থেকে আল্লাহ কোরআন অবতীর্ণ করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? যেমন এর মধ্যে একটা আয়াত হলো, আগে আমরা পরিবারের সকল লোকেরা, যেমন এখন আপনাদের এই এলাকায় অনেকে ফ্রি মিক্সিং করে। ফ্রি মিক্সিং বুঝেন নাই? নামাজের গুরুত্ব দিয়েছে, রোজার গুরুত্ব দিয়েছে, রফাইদানের গুরুত্ব দিয়েছে, আমিনের গুরুত্ব দিয়েছে, কিন্তু পর্দা একেবারে শূন্যের কোঠায়। তাদের দেখে মনে হয় পর্দা মনে হয় রহিত হয়ে গেছে, তাদের দেখে মনে হয় জান্নাত থেকে পালিয়ে আসা লোক। ঠিক না ঠিক? একটা বাড়িতেও খাস পর্দা চালু নাই, খুব কম বাড়িতে খাস পর্দা চালু আছে। মহিলারা এত বেপরদা ওই আইএমএ জাহিলিয়াতের যুগে যেমন ছিল, বর্তমান যুগের লোকদের মধ্যে এমন অবস্থা আছে না নাই? সেখান থেকে বের হয়ে আসা উচিত। ঠিক না ঠিক? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এই চিন্তা করার পূর্বে একসাথে নবীর স্ত্রী, সাহাবীদের স্ত্রী এক টেবিলে এক ফ্যামিলিতে খাবার খাইতো। ওমর চিন্তা করলো, আল্লাহ এমন যদি বিধান থাকতো, পর্দার যদি বিধান থাকতো, পর্দার সাথে যদি আমরা চলতে পারতাম তাহলে অনেক নিয়ামত পূর্ণ হতো। ওমর চিন্তা করেছেন, আল্লাহ আকাশ থেকে আয়াত অবতীর্ণ করেছেন, সূরা আহজাবের 30 নম্বর আয়াতের পর আল্লাহ বলেছেন, ওয়া কুল লিআজওয়াজ
আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। এরপর থেকে কোন মহিলা যখন রাস্তায় বের হবে সে জিলবাব পরিধান করবে। জিলবাব মানে হলো মোটা চাদর। আর এই দেশের এক শ্রেণীর ফাসিক প্রকৃতির ব্যক্তিরা বলে ইল্লামা যাহারা মিনহা, মহিলাদের মুখমণ্ডল খোলা জায়েজ আছে। আমি বলেছিলাম এই শব্দ যে উচ্চারণ করেছে সে স্পষ্ট শরীয়তের লঙ্ঘিত কাজ করেছে। মহিলারা নামাজের ক্ষেত্রে মুখমণ্ডল খুলতে পারবে, কারণ মহিলাদের সতর হলো দুই রকম, একটা হলো সতর আর একটা হলো আওরাত। এই জন্য নামাজের সতরের মাসালা আওরাতের মাসালা না। আওরাতের সম্পর্ক পর্দার সাথে আর সতরের সম্পর্ক মুখমণ্ডল খোলা। প্রথম কথা হলো এটা। দ্বিতীয় কথা হলো আব্দুল্লাহ ইবনে আব্বাসের হাদিসটা মানসুখ হয়ে গেছে, রহিত হয়ে গেছে। ইমাম আহমদ বক্তব্য দিয়েছেন ইন্নাল আলিম ইদা লাম ইয়ারিফ সহিহা ওয়ান নাসিখা ওয়াল মানসুখা লা ইউসাম্মা আলিমান। যে আলেম হাদিসের সহিহ জানবে না, যে আলেম হাদিসের যঈফ জানবে না, যে আলেম আম জানবে না, খাস জানবে না, তাকে তোমরা আলেম বলে সম্বোধন করো না। সুতরাং ওমর ইবনে খাত্তাবের সাথে এই একটি জায়গায় আল্লাহ তাআলা কোরআন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিন্তা না, ওমরের চিন্তা আল্লাহ কাছ থেকে তার জন্য আয়াত অবতীর্ণ করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আপনাদের কি খুব খারাপ লাগতেছে কথা শুনতে? আলোচনা শেষ করে দিব। আসলে 11টা 21 এই যদি আমি জানতাম এই মাহফিলে দাওয়াত আমি নিতাম না। এখন মাহফিল খুব মেপে ঝুঁকে তারপর নেই, বুঝতে পারছেন কিনা? 10:30 সর্বোচ্চ, কারণ এখন এই মাহফিল মৃত প্রায়। কথা কি বুঝতে পেরেছেন কিনা? লাইভ সাপোর্টে আছে, কিন্তু আপনাদের আকর্ষণ এবং আপনাদের কি বলে এটাকে উৎসাহ এবং আপনাদের এই যে কোরআনের প্রতি গভীর চিন্তা ধারা, এটা আমাকে ইনশাআল্লাহ আলোচনাটা লং করাবে, লম্বা হবে ইনশাআল্লাহ, আমি আশা রাখছি। তাহলে ওমর ইবনে খাত্তাবের হাদিসটা কি বলেছে? প্রথম কিয়ামতের আলামত ইন্না হাদাল কোরআন আকওয়ামুন। আল্লাহর রাসূল বলেছেন এই উম্মতের মধ্যে কিছু ব্যক্তি এমন রয়েছে যারা আল্লাহর কোরআনকে অনেক উপরের দিকে নিয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। ইন্না হাদাল কোরআন আকওয়ামুন, আল্লাহর নবী বলেছেন তোমাদের ভেতর এমন কিছু ব্যক্তি রয়েছে যারা কোরআনকে অনেক উপরের দিকে নিয়ে গেছে। মনে হয় বুঝেন নাই কথাটা। এই কথার একটু তাশরিহ দেই। তাশরিহ বুঝেন নাই? এক্সপ্লেইন করি, মানে ব্যাখ্যা করি। আমি আপনাদেরকে এটা বোঝাতে চাচ্ছি, এর অর্থ হলো এই কোরআনকে কেউ চিন্তা করে আহা এই কোরআন দিয়ে যদি এই জমিনে যাকাত ভিত্তিক সমাজ চালু করা যেত। আবার একদল চিন্তা করে এই কোরআন দিয়ে যদি চাঁদাবাজদের ঠ্যাঙ্গানো যেত। যেহেতু আল্লাহ কোরআনে বলেছেন যারা চাঁদাবাজি করবা, যারা সন্ত্রাসী করবা, যারা মানুষের বাড়িতে দুর্বৃত্ত কাজ করবা, কোরআনে তাদের বিরুদ্ধে আলোচনা আছে না নাই? সূরা মায়েদা 33 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ইন্নামা জাযাউল লাযিনা ইউহারিবুনা ওয়া রাসূলা ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদান। ও বিশ্বনবী, এই জমিনে কেউ যদি ফিতনা, কেউ যদি সন্ত্রাসী করতে চায়, তাহলে কোরআনের রাষ্ট্রের বিধান হলো তার বিপরীত অঙ্গগুলো কেটে দেওয়া। এই এলাকার কোন চাঁদাবাজ যদি চাঁদাবাজি করে আর কোরআন দিয়ে যদি তার বিচার করা হয়, তাহলে একটা লোক আর চাঁদাবাজি করবে না, ঠিক না ঠিক? কিন্তু আবার এই কোরআন দিয়ে আপনি সমাজ ভিত্তিক চালু করতে পারেন। আমরা দোষ দিচ্ছি অমুক হয় তমুক হয়, অমুক করতে পারি না তমুক করতে পারি না। এটার কারণ হলো কোরআন ভিত্তিক একটা সমাজ আমাদের দেশে চালু নাই। আমাদের দেশের যদি কোর্ট যদি কোরআনের আওতায় চলতো, আমার দেশের যদি যাকাত ভিত্তিক ব্যবস্থা চলতো, আমার দেশের ইনস্টিটিউট যদি কোরআনের ইনস্টিটিউট হতো, আমার দেশের শিক্ষা ব্যবস্থায় যদি বামপন্থীদের শিক্ষা না থেকে কোরআন কেন্দ্রিক শিক্ষা হতো, বাংলাদেশের লোকদের মধ্যে কোন নাস্তিক মোরতাদ পয়দা হতো না, ঠিক না ঠিক করে বলেন? এখানে আমাদের মূল জায়গার সমস্যা নিয়ে কথা বলতে হবে। ফান্ডামেন্টাল যেটা বেসিক, যেটা আমাদের কোরআন ভিত্তিক একটি সমাজ বিনির্মাণ, এটা আমাদের বেসিক, ঠিক না ঠিক করে বলেন? এখন যারা কোরআন চায় না তারা এই হাদিসের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। এখন আপনারা কাকে পছন্দ করবেন, কাকে ভালোবাসবেন, এটার একটা থার্মোমিটার আপনাদেরকে দেব কিনা জুড়ে বলেন। এই হাদিসটা উল্লেখ করেছেন মুয়াত্তা মালিক, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, নাম শুনেছেন তো? পৃথিবীর সকল হাদিসের কিতাবের আগে ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী হুজ্জাতুল্লাহিল বালিগার 51 পৃষ্ঠায় প্রথম খণ্ড আলোচনা করেছেন। দুনিয়ার সকল হাদিস সংকলনের আগে সর্বপ্রথম সংকলিত কিতাব হলো মুয়াত্তা মালিক। কোন কিতাব? জোরে বলেন কোন কিতাব? মুখস্থ করবেন আজকে নামগুলো। কোন কিতাব? জোরে জোরে কোন কিতাব? মুয়াত্তা মালিক। বরং ইমাম ওয়ালিউল্লাহ বলেছেন, ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি এমন প্রস্থানে জন্মগ্রহণ করেছেন, তার দাদার আব্বা ছিলেন
বড় বাপ ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জালিলুল কদর সাহাবী, সুবহানাল্লাহ বলবেন না? এরপরে তিনি নিজেও একজন তাবেতাবাই পর্যায়ের লোক ছিলেন। ইমাম মালিক কোন জয়ীফ হাদিস তার কিতাবের মধ্যে আনেন নাই, এই জন্য মুয়াত্তা মালিক এটা অত্যন্ত মর্যাদাপূর্ণ কিতাব। সেইখানে একটা হাদিস আল্লাহর রাসূল 253 নাম্বার আল্লাহর নবী বলেছেন, সকলের জন্য শিক্ষা, মান ক্বালা বিহি সাদাকা আমালা বিহি উজরা। যে ব্যক্তি কোরআন থেকে কথা বলল, যে ব্যক্তি কোরআন দিয়ে কথা বলল, আল্লাহর নবী বলেছেন ওই ব্যক্তি নিঃসন্দেহে সত্য কথা বলল। এর মানে হলো যে কোরআন আর হাদিস দিয়ে কথা বলল, সেই জমিনে একমাত্র সত্য কথা বলল, বলেছেন মুহাম্মদ। তার মানে আপনি কোরআনের বাইরে কথা বলেছেন, আপনার কথা সত্য হতে পারে আর কি মিথ্যা হতে পারে। এজন্য যখনই আপনি কথা বলবেন, কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, সূরা বাকারা ভার্স 111 আল্লাহ উল্লেখ করেছেন, যখনই তোমরা কোনো কথা বলবে তোমাদের কথার প্রেক্ষিতে দলিল প্রমাণ নিয়ে এসো। কি প্রমাণ নিয়ে আসো? ডকুমেন্ট লাগবে। এটা হলো আল্লাহর দাবি যে আপনি যে কোনো বিষয়ে কথা বলবেন, যে কোনো বিষয়ে কথা বলবেন, কি নিয়ে আসতে হবে? তারপর আল্লাহ সূরা বানী ইসরাইল 33 নম্বর আয়াতে বলেন, ওয়ালা তাকফু লাইসা লাকা বিহিল ইলম, যেই ব্যাপারে তোমার কোনো জ্ঞান নাই তুমি তার পেছনে ছুটতে যাবে না। ইন্নাস সামাআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। তোমার চোখ, তোমার কান, তোমার সব অঙ্গ প্রত্যঙ্গ কার কাছে জিজ্ঞাসিত হবে? আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবে। এই জন্য যারা কোরআন দিয়ে কথা বলে তারা সত্যবাদী, আর যারা কোরআনের দিকে আপনাকে ডাকে তারা সত্যবাদী। এই জন্য যদি তাদেরকে ভালোবাসেন, তাদেরকে মহব্বত করেন, তাহলে আপনার ঈমান ঠিক আছে। কিন্তু যারা কোরআন দিয়ে মানুষকে ডাকে না, যাদের ডাকার মূল অস্ত্র হলো মানুষের তৈরি করা তন্ত্রমন্ত্র, যারা মানুষের তৈরি করা সেকুলার পপুলার ইত্যাদি ডাকবে, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক একদম একেবারে পরিপূর্ণ কথা এটা কোরআনের, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক, কোনো আন্ডারস্ট্যান্ডিং নেই। আমাদের সম্পর্ক হলো কোরআন দিয়ে, ঠিক না? ঠিক। এই জন্য অনেকে প্রশ্ন করেছেন, এই এলাকায় অনেক মানুষের নিকনেম আছে। নিকনেম মানে কি? ডাকনাম আছে। কারো নাম সংক্ষেপে নাম আছে, ডাকনাম। বিভিন্ন ডাকনাম আছে আপনাদের এলাকায়। একজন মানুষের পিন্টু বলে ডাকে, বল্টু বলে ডাকে, হ্যাঁ, নান্টু বলে ডাকে, এগুলো ডাকনাম, নিকনেম। কিন্তু আল্লাহর নবীরও একটা ডাকনাম ছিল। বলেন তো আল্লাহর নবীর ডাকনাম কি? একজন বললেন কাসেম। কাসেম মারা যাওয়ার পরে তাহলে কি হবে? এগুলা সব নবীয়তির আগের নাম। নবীয়তির পরে একটা নাম দিয়ে সাহাবারা তাকে চিনতেন, সেটার নাম কি? আমার বক্তব্য না, আখলাকুন নবী এই গ্রন্থের মধ্যে ইমাম রাগিব আল ইসফাহানি কিতাবুল ইতিসামের মধ্যে ইমাম শাতিবী রাহিমাহুল্লাহ একটা হাদিস সংকলন করেছেন। বিশ্বনবীকে সবথেকে বেশি চিনতেন কে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সবথেকে বেশি থেকেছেন কে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যার কথা আমি বলছি তিনি আবু হুরায়রার টিচার। তিনি আবু হুরায়রার টিচার, ইবনে ওমরের টিচার। আবু হুরায়রা তার কাছ থেকে প্রায় 1700 হাদিস নিয়েছেন। ইবনে ওমর তার কাছে 4000 হাদিস নিয়েছেন। উরওয়া ইবনে জুবায়ের তার কাছে 2200 হাদিস নিয়েছেন। আব্দুল্লাহ ইবনে জুবায়ের তার কাছে প্রায় 1200 বেশি হাদিস নিয়েছেন। তার সাথে আল্লাহর নবীর এমন সম্পর্ক, আল্লাহর নবী বলেছেন দুনিয়ায় তার চাইতে কাউকে বেশি ভালোবাসি না। তার সাথে এমন সম্পর্ক, আল্লাহর আকাশ থেকে তার জন্য একটা দুইটা না 13টা আয়াত অবতীর্ণ হয়েছে। তিনি কে? এখনো এতগুলা ক্লু দিয়েছি, বলতে পারেন নাই। তিনি হলেন মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা। সুবহানাল্লাহ কইবেন না? তিনি হলেন সকল সাহাবীর মধ্যে সবথেকে বড়, আল্লাহর রাসূলের পরে সবথেকে বেশি জ্ঞানী একজন। তিনি কে? আল্লাহর রাসূলের পরে সবথেকে জ্ঞানী একজনই। তিনি কে? আয়েশা। এটা আমার বক্তব্য না। ইমাম যাহাবী সিয়ারু আলামিন নুবালার মধ্যে উল্লেখ করেছেন, ইমাম শুআইব আরনাউত আল মিশরি হাদিসটিকে সহিহ বলেছেন। নবম খণ্ডে 173 পৃষ্ঠায় ইবনে ওমর এবং উরওয়া ইবনে জুবায়ের বলেছেন, মা রাআইতু মিনহুমা তাযকুরুন। তোমরা আমাকে আয়েশা সম্পর্কে জিজ্ঞাসা করেছো, মুলাজিমান লিসুন্নতি, আমার রাসূলের কোন একটা সুন্নত জীবনও তিনি ছাড়েন নাই। মুতাহাররিয়াল লিল খায়রি, যত রকমের কল্যাণ, যত রকমের কাজ, যত রকমের ভালো কাজ করা দরকার আম্মা জান আয়েশা সেটা করেছেন। তাসআলুনি আনিল ফিকহি, ফিকহার মাসালার ব্যাপারে, হাদিসের ব্যাপারে, অতীত নবীদের ইতিহাসের ব্যাপারে একবারের বেশি দুইবার বিশ্বনবীর কাছে জিজ্ঞাসা করি নাই, আল্লাহর নবীর কাছে শুনেছি আর মুখস্থ করেছি। আল্লাহু আকবার। এমন একজন রাসূলের স্ত্রী ছিলেন তিনি মা আয়েশা, যার সাথে আল্লাহ তাআলা স্পেশাল ওয়েতে
স্বপ্ন যুগে আল্লাহ তাআলা স্পেশাল ভাবে মখমলের কাপড়ে জান্নাতের পানি দিয়ে সুন্দর করে তার চেহারা চকচক করে বিশ্ব নবীর কাছে জিবরাইল বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর সিদ্ধান্ত হয়েছে একজন স্ত্রী আল্লাহ আপনার জন্য নিয়োগ দিয়েছেন। কে সেই স্ত্রী? সুবহানাল্লাহ বলবেন না? পাবেন এমন মহিলা, কত বড় নেয়ামত পূর্ণ। আপনার মা জান্নাতীও হতে পারে, আবার জাহান্নামেও হতে পারে। আয়েশা হলো জাতির মা, আমারও মা, আমার সন্তানেরও মা, আমার নাতিপুতিরও মা, আপনার দাদারও মা, ঠিক না ঠিক? আমার বাবারও মা, তিনি হলেন সকলের মা। তিনি কে? আয়েশা সিদ্দিকা। এজন্য কোরআন প্রথম হাদিসটা হলো ইন্না হাদাল মানে কোরআন আকওয়ামান, একদল লোক কোরআনকে অনেক উপরে নিয়ে যাবে, আবার একদল ইয়াদা বিল আখিরিন, আরেকদল লোক কোরআনকে অনেক নিচের দিকে নামিয়ে দিবে। কারা নিচের দিকে নামায়? এখানে কিছু লোক আছে যাদের মনস্তান্ত্রিক চিন্তা ভাবনা হলো কোরআন হলো খতমের কিতাব, কোরআন হলো তাবিজের কিতাব, কোরআন হলো বিয়ের কিতাব, কোরআন হলো মরা মানুষের বাড়িতে খতম করার কিতাব, কোরআন হলো রমজানের তারাবি খতমের কিতাব। এরা কোরআনকে অনেক নিচের দিকে নামায় নেয়। এই জন্য সামগ্রিকভাবে আমাদের কথাকে যদি একত্রিত করি, আমরা সব কিছুর ফয়সালা নেব কোরআন থেকে, ঠিক না ঠিক? এখন যেই দলটা কোরআন চায় না, সেই দলের পক্ষে যদি আমি থাকি, সেই দলের লোকের যদি আমি হই, সেই দলকে যদি মুহাব্বত করি, তাহলে যার সাথে যার সম্পর্ক তার সাথে তো লাভ হবে। যারা কোরআন বিরোধী একটি কোন অবস্থান নেবে, কোন মানুষের পথ নেবে, ওই কোরআন বিরোধী লোকদের সাথে যদি আপনি উঠা বসা করেন, তাদের চুরি আপনার চুরি, তাদের ধর্ষণ আপনার ধর্ষণ, তাদের কথা বলা আপনার কথা বলা, ঠিক না ঠিক? জোরে বলেন। তবে জোর করে আপনি নিজের মধ্যে নিবেন না। আমি কাউকে এমনটা বলি নাই। আমরা মনে করি এখানে যত মুসলমান রয়েছেন সবাই কোরআনের পক্ষের লোক, ঠিক না ঠিক? এখন যদি আপনি এর বিরোধিতা করেন, তাহলে আপনি কোরআনের বিপক্ষের লোক। কারণ এখানে দুইটা দল সুস্পষ্ট, এক দল কোরআনের দল, আরেক দল গায়রে কোরআন, কোরআনের বাইরের দল। এক দল বিশ্বনবীর সুন্নতের দল, আরেক দল বিশ্বনবীর বিরোধিতা করার দল। দুনিয়াতে দুইটা দল থাকবে, একটা হলো দ্বীনে হক আর একটা দ্বীনে বাতিল, ঠিক না ঠিক? জোরে বলেন। আপনারা এই হাদিসের উপরে আল্লাহর কোরআনকে যদি এই জমিনের সর্বোচ্চ জায়গায় নিতে চান, সেই কোরআনের পক্ষে যারা থাকবে তাদেরকে মহব্বত করতে হবে, তাদের জন্য জীবন দিতে হবে। এই জন্য বিশ্বনবীর ডাকনাম একটাই ছিল। আল্লাহর হাবিবের স্ত্রী আম্মা জান আয়েশা বলেন, তোমাদের অনেকগুলো নিকনেম আছে, কিন্তু আল্লাহর হাবিবের নিকনেম হলো, আল্লাহর হাবিব ছিলেন হাইয়্যুল কোরআন, কুলুবুল কোরআন। আল্লাহর নবী জীবন্ত কোরআন। আল্লাহর নবী যখন রাস্তা দিয়ে হাঁটতেন, আম্মা জান আয়েশা বলেন, 30 পারা কোরআন যেমন দেখো পুত পবিত্র, আল্লাহর নবীর চরিত্র পুত পবিত্র। আল্লাহর নবী মৃত্যুবরণ করেছেন সোমবার দিন। আনাস ইবনে মালিক বলেন, উনজুরু, আমরা আল্লাহর হাবিবের দিকে তাকালাম, ওরাকাতুন মুসহাফ, কোরআনের পৃষ্ঠাগুলো যেমন চকচক করছিল, আল্লাহর নবীর চেহারাটা কোরআনের শুভ্রতায় এমন উজ্জ্বল বর্ণ হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ কইবেন না? তাহলে আপনারা কি কোরআনের পক্ষে থাকবেন না কোরআনের বিপক্ষে থাকবেন? তাহলে কোরআনের বিপক্ষে গেলে আপনার কোরআন বিরোধীর সাথে আপনার সম্পর্ক হবে, ঠিক না ঠিক? তাহলে এখান থেকে বহুত বড় শিক্ষা, আমরা কোরআনকে সর্বোচ্চ জায়গায় দেখতে চাই। কোরআন দিয়ে দেশ চলবে, কোরআন দিয়ে রাষ্ট্র চলবে, কোরআন ভিত্তিক সমাজ নির্মাণ হবে। এটা মুসলমানদের একটি প্রাণের দাবি, চেতনার দাবি, ঠিক না ঠিক? জোরে বলেন। আমরা মনে করি এর পরবর্তীতে যদি বাংলাদেশে কোনো রেভলিউশন হয়, সেই রেভলিউশন হবে ইসলামিক রেভলিউশন, ইসলামিক বিপ্লব, যে প্রত্যেকটা মুসলমান খুতবার মেম্বারে দাঁড়িয়ে কোরআনের পক্ষেই থাকবে, কোরআনের বিপক্ষে থাকলে তার পক্ষে আমরা দাঁড়িয়ে দেব, ঠিক না ঠিক? জোরে বলেন। আল্লাহ আমাদের কবুল করুন। খুব বিরক্ত লাগছে আপনাদের, আলোচনা কি সামনে বাড়বো? তাহলে এক নাম্বার আলামত থেকে আমরা শিখলাম, আমরা সব কিছু করব যারা কোরআনকে মহব্বত করে, ঠিক না ঠিক? আচ্ছা, কোরআন কি এই যুগের কথা বলা আছে? এই যে বর্তমান যে সভ্যতা আমরা বসবাস করি, এই সভ্যতার কোন দিক নির্দেশনা কি কোরআনে আছে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল কোরআন ইউফাসসিরু বা'দুহা বা'দাই, কোরআনের একটা আয়াত আরেকটা আয়াতকে ব্যাখ্যা করে। কোরআন কাল এবং যুগের চাহিদা রেখে তোমাদের সাথে কথা বলে। এই জন্য এখানে যত মুমিন রয়েছেন, প্রথম থেকে আমরা শিখলাম, আমরা সবাই এই গ্রন্থটাকে নিয়মিত তেলাওয়াত করব, আমরা সবাই গ্রন্থটাকে নিয়মিত বোঝার চেষ্টা করব। আপনার এলাকায় কোরআন খতম দেন তো আপনারা? রমজান মাসে কয়টা করে খতম দেন? এক লোক গল্প করছে, আমার মেয়ে 13 খতম, আমার ছেলে 14 খতম, আমার বউ 20 খতম। তাই আপনি কয়াবে নিজেই খতম। এরকম খতমের ব্যাখ্যা করে লাভ হবে?
আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, সূরাতুল বাকারা পড়তে আমার 1 বছর সময় লেগেছে। কয় বছর? 1 বছর সময় লেগেছে কোন সূরা পড়তে? তাফসীর ইবনে কাসিরের মধ্যে হাদিস উল্লেখ করেছে, সূরাতুল বাকারা পড়তে 1 বছর সময় লেগেছে। ইবনে ওমর এই আয়াতটা তেলাওয়াত করেছেন, আমল করেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, একটা আয়াত নিজে শিখেছেন আর মানুষের কাছে এই আয়াত দিয়ে দাওয়াত দিয়েছেন। ঠিক না? ঠিক করে বলেন। কিন্তু মসজিদ থেকে কোরআনের দাওয়াত, কোরআন কেন্দ্রিক দাওয়াত, এটা একদম বন্ধ হয়ে গেছে। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে কোরআনের ছাত্র হিসেবে কবুল করে নেন, বলেন আমিন। সেই সাথে সাথে আরেকটা দুষ্ট দল রয়েছে যারা মুনকিরিনে হাদিস, যারা বলে আমরা কোরআন মানি না, আমরা হাদিস মানি না, মানে শুধু কি একেবারে সুস্পষ্ট বক্তব্য, হাদিস ছাড়া কোরআন হলো নাস্তিকের কিতাব। আবার বলছি, হাদিস ছাড়া কোরআন হলো কার কিতাব? নাস্তিকের কিতাব। তাহলে একটা দলিল আপনারা বুঝবেন কিনা? হাদিস ছাড়া কোরআন হলো কিসের কিতাব? যেমন একটা উদাহরণ দিচ্ছি, সূরা নামল আলোচনা করেছেন, ওয়ালা তাত্তাবি, তোমরা অনুসরণ করো না তাদেরকে, কুল্লা হাল্লাফিম মাহিন, মানুষের মধ্যে যে ব্যক্তি বেশি বেশি কসম করে। আল্লাহ বললেন ওয়ালা তাত্তাবি, তোমরা অনুসরণ করো না যে ব্যক্তি মানুষের মধ্যে বেশি বেশি কি করে? কসম করে। আবার যদি আপনি এই কোরআনে দেখেন, শুধু একটা সূরাতে আল্লাহ 29 বার কসম খেয়েছেন, ওয়াশ-শামসি ওয়াদুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াত-তিন, তারপর কি কসম আছে না নাই? ওয়াল আসর, কসম আছে না নাই? তাহলে আবার আল্লাহ নিজেই 77 জায়গায় কোরআনে কসম খেয়েছেন। তাহলে একটা আয়াত আরেকটা আয়াতের সাথে কি হয়ে গেল? সংঘর্ষ লিপ্ত হয়ে গেল। এখানে বুঝতে হবে কোনটা আল্লাহর কসম আর আল্লাহ এই কসম দ্বারা কি উদ্দেশ্য, ওই উদ্দেশ্য বোঝার জন্য হাদিসের দরকার আছে না নাই? আপনি যদি বলেন হাদিস ছাড়া কোরআন মানবো, তাহলে এখানে ভেজাল আছে না নাই? আরেকটা ভেজাল আপনাদেরকে সহজ সমীকরণ দিয়ে দিচ্ছি, একেবারে সহজ। আল্লাহ সূরা তাহরিম, কোন মুনকিরিনে হাদিস যারা বলবে যে আমরা হাদিস মানি না, তাদেরকে শুধু সূরা তাহরিমের 4টা আয়াত জিজ্ঞাসা করবেন। কোন সূরা? হে নবী, যেটা আমি আল্লাহ আপনাকে হালাল করেছি, আপনি নিজের জন্য সেই খাবারটা হারাম করেছেন কেন? তাহলে আল্লাহ কি সেটা হালাল করেছেন আর নবী নিজের জন্য হারাম করেছেন, সেটা কি কি ছিল? সেটা মধু আর মাগাফি। ঠিক না? ঠিক। মধু আর দুধ দিয়ে তৈরি। রাসূলের স্ত্রীরা তাই নিয়ে ঝগড়া করলো, মনে করেছেন যে এক স্ত্রীর প্রতি রাসূল মনে হয় বেশি মহব্বত করে, এজন্য হাফসা এবং আয়েশা ঝগড়া বাঁধায় দিয়েছেন। আর তখন এক স্ত্রীর কাছে রাসূল গোপন কথা বলেছেন, এজন্য তিনি একটু রেগে গিয়েছেন মানুষ হিসেবে। তখন আল্লাহ তাআলা আয়াত অবতীর্ণ করেছেন যে আমি মধুই খাবো না। এই মধু খেয়ে যখন এত কথা হয়েছে, মধুই খাবো না, কিন্তু এই কথাটা কোরআনে উল্লেখ নেই। এই কথার উত্তর আছে কোথায়? এরকম প্রায় আর 2000 প্রশ্ন তাদের কাছে আছে। আপনাদের এলাকায় এরকম অনেক মুনকিরিনে হাদিসের বক্তারা এই দেশে আসে, তাদের থেকে সাবধান থাকবেন। পারবেন তো ইনশাআল্লাহ? তাহলে এই প্রথম পয়েন্ট আমরা শিখলাম, আমরা সবাই কোরআনের ছাত্র হয়ে যাব, তাহলে কোরআন আমাদের জন্য যথেষ্ট হবে। ঠিক না? ঠিক। এবার দ্বিতীয় পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করব। আর কারা কারা দুর্বৃত্তকারী কি শুনবেন তো ইনশাআল্লাহ। এই হাদিসটি উল্লেখ রয়েছে মুসলিম শরীফের 1526 নম্বর বর্ণনায়। আল্লাহর নবী বলেছেন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমার উম্মতের একদল ব্যক্তিরা ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করবে। কাদের অনুসরণ করবে? আপনারা কি এখানে ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করেন? শিবরান বিশিবরিন, দিরাআন বিদিরাইন। আল্লাহর নবী বললেন, গজে গজে, আঙ্গুলে আঙ্গুলে, এই 4 আঙ্গুল পরিমাণ জায়গা বাকি থাকবে না যারা ইহুদিদের অনুসরণ করবে না। আপনি বললেন না আমরা করি না, একটু ধরিয়ে দিলে দেখবেন কিনা। এই এলাকার অনেক যুবক এখনই যদি চেক করেন, হাতের মধ্যে ব্যাসলাইট পরে বসে আছে। এই এলাকার অনেক যুবক এখনো যদি চেক করেন, 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে, ঠিক না? ঠিক। এটা পালন করার জন্য তৈরি হয়ে আছে। এই এলাকার অনেক যুবক পাবেন যারা এখনই পহেলা বৈশাখের প্রস্তুতি নিচ্ছে। এই এলাকার অনেক যুবককে পাবেন যারা এখানে দাড়ি মুন্ডানোর কাজ করে। এই এলাকার অনেক যুবককে পাবেন এত টাইট জিন্সের প্যান্ট পরেছে, রুকু করলে পিছন থেকে তার লজ্জাস্থান দৃশ্যমান থাকে। এত টাইট ফিট কাপড় পরেছে, এত টাইট ফিট জিন্সের প্যান্ট পরেছে। ভাদ্র মাসের কুত্তা যেমন দাঁড়ায় প্রস্তাব করে, ও ভাদ্র মাসের কুত্তার কার্বন ক্ষতি করে। ঠিক না? ঠিক জন্য বলেন। এতক্ষণ পরে পয়েন্টে এসেছি।
আপনারা বললেন যে নিঃসন্দেহে আমরা ইহুদি খ্রিস্টানদেরকে মানি না, আর আল্লাহর নবী বলেন শিবরান বিশিবরিন যারাআন বিদারাইন, তোমরা গজে গজে বিগত আঙ্গুলে আঙ্গুলে তোমরা ইহুদিদেরকে মানো। হাত্তা ইয়ারুশ ইলা জুহরিহা, সাপ যেমন তার গর্তের মধ্যে ঢুকে যায়, ইহুদি খ্রিস্টানদেরকে অনুসরণ করতে করতে তোমরা এইরকম ঢুকে যাবা। এই তো কিছুদিন পরেই বিশ্বকাপ ফুটবল, আর্জেন্টিনা ব্রাজিল, বিশ্ব বেঈমান জার্মান, তাদের পতাকা নিয়ে নাচানাচি আছে না নাই? যেই দেশে আযান নিষিদ্ধ, যেই দেশে বিশ্ব নবীর নাম বললেই জেল হয়ে যায়, তোমরা ওই দেশের সমর্থন করো। এই মর্মে আরেকটা হাদিস রয়েছে, আল্লাহর নবী আনাস ইবনে মালিক, আমার মুরব্বি, ওই সাহাবীর নাম বলেছেন। বিশ্ব নবীর প্রায় 12 বছরের খাদেম, 1072টা হাদিস বর্ণনা করেছেন। আবু দাউদের 1323 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেছেন মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি অন্য কোন জাতির সাদৃশ্যতা মানবে, যে ব্যক্তি অন্য কোন জাতির নিয়ম মানবে, এতগুলা মানুষ হওয়ার পরে এখনকার মানুষ আবার মানুষের তৈরি করা গণতন্ত্র মানে, ঠিক না? ঠিক করে বলেন। তাহলে বুঝতে হবে এগুলো কাফের মুশরিকদের ফিরকা, কোনো সন্দেহ নাই। মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি অন্য কোন জাতির অনুসরণ করবে তাদের সাথে তার আল্লাহ হাসর ঘটায় দেবেন। আপনি যদি ইহুদি খ্রিস্টানদের নিয়ম মানেন, আপনার হাসর হবে কাদের সাথে? বেশি দূর যেতে হবে না। একটা বিয়ে শাদীর অনুষ্ঠান নিয়ে দেখাই, ড্রাম সেট, তারপরে বিয়েতে বাদ্যযন্ত্র, নারী পুরুষের ঢলাঢলি, তারপরে আপনার হলুদ সন্ধ্যা, তারপরে আবার সন্ধ্যার মধ্যে হলুদ কাপড় পরে উদব নৃত্য আপনাদের এলাকায় আছে না নাই? একটু জোরে বলা যায় না? যারা আওয়াজ দেন না তারা ওই দুর্বৃত্তকারীদের সমর্থক। 12 হাত লম্বা কুকুরের মতো জিহ্বা বের করে ওই অনুষ্ঠানের দাওয়াত খান কেমনে? কিভাবে খান? খান নাই বিরিয়ানি কোনোদিন, অথচ আপনি নিষেধ করেন নাই তাদেরকে। আপনি যদি কোরআনের ছাত্র হতেন, বলতেন কুনতুম খায়রা উম্মতি উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। একজন মুমিনের কর্তব্য হলো ভালো কাজের কি দিবে? আদেশ দেবে। মন্দ কাজ থেকে কি করবে? বাধা প্রদান করবে না, নিষেধ করবে না। কি দেবে? বাধা হাত দিয়ে দেয়, ক্ষমতা দিয়ে দেয়, ঠোঁট দিয়ে দেয়। কিন্তু আপনার এলাকার বিয়ে ইহুদি খ্রিস্টানের মতন আপনি কোনো প্রতিবাদ করেন না। আবার কিছু কাজী সাহেব আছেন, মেয়েদেরকে জিজ্ঞাসা করে বলো না কবুল কবুল কবুল, এই কাজীরা জুতার মালা পরায় আর দেশ ছাড়া করেন। মেয়েদের কাছে আবার দৌড়ে যে কবুল বলা দরকার নাই। মেয়ের গার্জেন যদি বলে আমি আপনার ছেলেকে আমার মেয়ে এত লক্ষ টাকা মোহরের বিনিময়ে কবুল করে নিয়েছে, বিয়ের আক্ট কমপ্লিট হয়ে গেছে, দৌড়ে যে কাজী সাহেবকে আবার মেয়ের কাছে বলার দরকার নাই অমুকের ছেলেকে তুমি পছন্দ করছো কিনা, যে করে থাকলে বলো কবুল। মনে রাখবেন মেয়েদের কণ্ঠস্বরটাও আল্লাহ পর্দার অন্তর্ভুক্ত করেছেন, ঠিক না? ঠিক ঠিক। সে আল্লাহ কোরআনে বলেছেন ওয়াকুলনা কাওলাম মা'রুফা, তোমরা যখন কথা বলবা অত্যন্ত আদল করে কথা বলবা। এই কুসংস্কার গুলোকে, এই খোরাফা গুলোকে কেটে দেন। ওয়ান কাইন্ড অফ সুপারস্টিশন, এগুলো এক প্রকারের কুসংস্কার যেগুলো হচ্ছে আপনাদের এলাকায়। আমি জানি না এগুলো হয় কিনা, হয় আপনাদের এলাকায়। তাহলে কেন এই মৌন সমর্থন করেন? আপনারা কি বাপ দিতে পারেন না? এইবার আর এক বাপের সাথে পরিচয় করিয়ে দেই। আদম আলাইহিস সালাম আমার বাপ, তোর সন্দেহ আছে? কে বলছেন? লাকাদ কাররামনা বানি আদম, ও son of Adam, I have been given your address, given you respect. হে বনি আদম, আমি আল্লাহ তোমাকে সম্মানিত করেছি। আমাদের বাপ হলো কে? আরো জোরে বলেন। যারা আওয়াজ দেন না তারা জিন নাকি ভাইরা? আপনাদের বাপের নাম কি? জিনের বাপের নাম ইবলিস। জিনের বাপের নাম কি? ইবলিস। আর আমাদের বাপের নাম কি? আদম। কে? আদম। এরপরে আমাদের জাতির পিতার নাম কি? মিল্লাত আবিকুম ইব্রাহিম, আছে না নাই? এরপরে আমার নিজের পিতা, তাহলে কয়টা পিতা? এক বাপ আদম, এক বাপ ইব্রাহিম, আরেকটা হলো নিজের পিতা। বুখারী শরীফের বর্ণনা, এই হাদিসটা উল্লেখ করেছে কিতাবুল ফিতান অধ্যায়ে। রাসূল বলেছেন ফামান রাগিবা আন আবিহি ফাকাদ কাফারা, যে ব্যক্তি নিজের পিতা থেকে মুখকে সরিয়ে দেয় সে আল্লাহর সাথে কুফরি করবে। তাহলে তিনটা বাপ পাওয়ার পরে বিয়ে শাদীর মধ্যে আবার উকিল বাপ আসে কোথা থেকে? উকিল বাপ তোমার জামাই, উকিল বাপ, তুমি উকিল বাপের কাছে বিয়ে বসতে পারবা। উকিল বাপ কোন বাপ না, কিন্তু আপনার এলাকায় উকিল বাপ রাখে, ঠিক না? ঠিক। তোমার চাচা তোমার সাক্ষী, তোমার বাবা তোমার সাক্ষী, তোমার কি আছে কিনা? এটাকে কি বলে আপনাদের দেশে?
ওলি 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 থাকার পরে আবার উকিল আব্বা কিভাবে আসে? এইসব বেশরিয়াতি কাজগুলা থেকে দূরে থাকার দরকার আছে না নাই? আমার কাজ হলো সত্য পৌঁছে দেওয়া, আপনার কাজ হলো সত্যকে গ্রহণ করা। আবার বিয়ে শাদীর মধ্যে আংটি বদল করে, এটা নাম দিয়েছে কি জানো, এটাকে আপনারা বলে এনগেজমেন্ট। কি হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফতোয়া শুনে দেই। হুযায়ফাকে চিনেন? তিনি কে? হুযায়ফা কি হন? কেমন সাহাবী? ইয়েমেনের সাহাবী, বিখ্যাত হাদিস। একটা লোক তার মাকে তাওয়াফ করাচ্ছে, কাদের মধ্যে তার মাকে চড়িয়ে বলছে, আল্লাহ আমি আমার মায়ের সব হক আদায় করে ফেলেছি, আমার মাকে নিয়ে সাফা মারওয়া সাই করছি, আল্লাহ আপনি আমার নেক আমলগুলো কবুল করে নেন। হুযায়ফা লোকটাকে বললেন, না না না, তুমি তোমার মায়ের উফ শব্দের হকই আদায় করতে পারো নাই। তোমার মা তোমাকে লালন পালন করেছে, তোমার মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, তোমার মা তোমার প্রস্রাব পায়খানা এগুলা সাফাই করে তোমাকে লালন পালন করেছে। শোনো, তুমি তো সাফা মারওয়া সাই তো দূরের কথা, তুমি যদি তোমার বুকের চামড়া দিয়া এক জোড়া জুতা পরিয়ে দাও, তবে তুমি তোমার মায়ের উফ শব্দের হক আদায় করতে পারবে না। কেননা আল্লাহ কোরআনে বলেছেন সূরা বানী ইসরাঈলের 23 নম্বর আয়াতের পরে, উফি ওয়ালা তানগারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। সুবহানাল্লাহ বলবেন না? উফি ওয়ালা তানহারহুমা, মায়ের সাথে ঝিরকে দিয়ে কথা বলো না। ইব্রাহিম নাখঈ তাফসীর করেছেন, এই নখের নিচে সামান্য ময়লাকে আরবিতে উফ বলা হয়। সামান্য ময়লা কোনো ব্যাপার না, ঠুনকো বিষয়, এই রকম কোন বিষয়ে মায়ের সাথে জোরে কথা বলা যাবে না। ওয়াখফিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমা, তোমার কলিজায় তোমার হৃদয়ে তোমার যত রকমের সম্মান রয়েছে মা বাবার জন্য সব সম্মানকে উজাড় করে দাও। আল্লাহর হাবিব বলেন, যদি মায়ের খেদমতকে বানাতে পারো, রাযাকা হাইসু লা ইয়াহতাসিব, এমন এমন জায়গা থেকে তোমাকে রিজিক দেওয়া হবে কল্পনাও করতে পারবে না। ইন্নাল জান্নাহ ইনদা রিজলাইহা, দুনিয়ার কোন মানুষের পায়ের নিচে জান্নাত নাই, কিন্তু মায়ের পায়ের নিচে জান্নাত আছে না নাই? কিন্তু আল্লাহর নবীর জান্নাত মায়ের পায়ের নিচে না। ওয়ালামু আন্নাল জান্নাতা তাহতা ফি জিলালিস সুয়ুফি, বিশ্ব নবীর জান্নাত হলো তরবারির নিচে। আল্লাহু আকবার। খুব বিরক্ত লাগতেছে, শেষ করে দিলে মনে হয় ভালো। রাত হয়ে গেছে, প্রায় 12:10 বেজে গেছে। আপনাদেরকে দ্বিতীয় দিক নির্দেশনামূলক কথা বলছিলাম যে আপনারা ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করবেন না। এবার হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফতোয়াটা দেই। চিনছেন তো হুযায়ফাকে? বুখারী শরীফে সবাই শুধুমাত্র কল্যাণের কথা জিজ্ঞাসা করে, তিনি বলেছেন আমি আল্লাহ রাসূলের কাছে শুধুমাত্র অকল্যাণের কথাগুলো জিজ্ঞাসা করি, কারণ আমি যদি অকল্যাণগুলো জানি আমি কল্যাণমূলক কাজগুলো করতে পারবো। সুবহানাল্লাহ বলবেন না? তখন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফতোয়া দিয়েছেন, বিশ্বনবীর শেষ দিকের উম্মতরা এমন হবে, ইহুদি খ্রিস্টানরা যদি পাতলা পায়খানা খায় তারা তাদের সাথে মিলে পাতলা পায়খানা খাবে, তারা যদি শুকনা পায়খানা খায়, শুকনা গু খায়, তারা তাদের সাথে মিলে শুকনা গু পর্যন্ত ভক্ষণ করবে। এত বক্তব্য শোনার পরেও আগামী কালকে যদি বিয়েতে ঢোল তাবলা বাজান, মেয়েদের উদম নৃত্য দেন আপনি, সেই সমস্ত দলের লোক, যেই লোকের কথা আল্লাহর রাসূল এবং তার সাহাবারা আমাদেরকে ইন্ডিকেট করে গেছেন। বুঝতে পেরেছেন কিনা? হুজুর এই কথাটা কোন কিতাবে আছে? 2টি কিতাবে। এক বাংলা দলিল রয়েছে, বাংলা হাদিস এফসেট হাদিস সম্ভারে নিষিদ্ধ অধ্যায় আব্দুল হামিদ ফাইজি মাদানী তিনি এই দলিলটি এনেছেন, হাদিসের সনদ হাসান। এছাড়া এই হাদিসটি মাজমাউজ জাওয়ায়েদে ইমাম হাফেজ নুরুদ্দিন ইরাকি আল হাইসামি আল হানাফি রাহিমাহুল্লাহ তিনিও এই আসারটি দলিল হিসেবে উল্লেখ করেছেন। এবং ইমাম জাফর আত-তাহাবি তার তাহাবি শরীফ, যেটাকে শারহ মাআনিল একটা কিতাব আছে, শারহ মাআনুল আসার, যেটা ফাজিল কামিলের মধ্যে পাঠ্য বই, ও তাহাবি শরীফ বলে এই দেশে প্রসিদ্ধ, ওইখানে তিনি হাদিসটি সংকলন করেছেন। তাহলে হাদিস দ্বারা আমরা বুঝলাম যে ইহুদি খ্রিস্টানদের কোন অনুসরণ করা, জোরে বলেন, যাবে না। কিন্তু ইহুদি খ্রিস্টানদের সাথে শুধু অনুসরণ না, মসজিদের সভাপতি, সেক্রেটারি, সবগুলা সিস্টেমগুলা আমরা ইহুদি খ্রিস্টানদের মতো নিয়ে নিয়েছি। ঠিক আছে? ঠিক। আমরা মুতাওয়াল্লির দিকে যাব, আমরা বাইতুল মালের দিকে যাব, আমরা ইয়ানতের দিকে যাব, কিন্তু যদি শব্দ হিসেবে এটা গ্রহণ করে কোনো সমস্যা নাই। যেমন মুতাওয়াল্লির সমর্থক শব্দ হলো সভাপতি। ঠিক না? ঠিক। এখন মুতাওয়াল্লি প্রসিদ্ধ নাকি? খেলাফতের সমর্থক শব্দ হলো ডিস্ট্রিক্ট রিপ্রেজেন্টেটিভ, জেলা প্রতিনিধি। আপনি ইংরেজি বলেন,
ইংরেজি বললে আপনি উগ্রবাদী হবেন না, কিন্তু আরবি বললে আপনার খবর আছে। কথা বুঝতে পারছেন কিনা? কারণ এই দেশের এক শ্রেণীর লোকেরা আরবির প্রতি দুশ্মনী আছে না নাই? তাহলে 2 নাম্বার আলামত থেকে বুঝলাম আমাদের গোটা জীবন এখানে অনেক যুবকরা বসে আছেন যারা হাতের মধ্যে ব্রেসলেট দিয়েছেন, সরাসরি ইহুদি খ্রিস্টানদের আলামত। আবার এখানে অনেক যুবতী পর্দার অন্তরালে রয়েছেন যারা বিউটি পার্লারের সংস্কৃতিকে অনুসরণ করে চলেন। আপনি বাপ হিসেবে তাকে কোনোদিন শাসন করেন নাই, অথচ আল্লাহর রাসূল 1447 বছর পূর্বে এই ব্রু ফ্ল্যাগ করার ব্যাপারে সুস্পষ্ট দিক নির্দেশনা দিয়ে গেছেন। বলবো কিনা? আল্লাহর রাসূল বলেছেন তিবুর রিজালি যাহারা রিহুহু, পুরুষের সৌন্দর্য হলো সুগন্ধির ভিতরে খাফিয়া লাউনুহু, আর মহিলার সৌন্দর্য হলো চামড়ার ভিতরে। লানাল্লাহ, আল্লাহর লানত হলো মুতানাম্মিসাতি মুতাফাল্লিজাত, ওই মহিলার উপরে আল্লাহর লানাত, ওই মহিলার উপরে আল্লাহর অভিশাপ। মা বোনরা এখানে আসছেন কিনা আমি জানি না, মা বোনদের প্যান্ডেলে মা বোন বেশি না কম আমার জানা নাই। মা বোনদেরকে আল্লাহর হাবিবের হাদিস আমি শুনিয়ে দেব। আল্লাহর নবী বলেছেন লানাল্লাহ, আল্লাহর লানত হলো ওই মেয়েদের উপরে মুতানাম্মিসাতি মুতাফাল্লিজাত। আরবি মুতানাম, আরবি নামসুন শব্দের অর্থ চোখের ভুরুকে বলা হয়। যেই মহিলা চোখের ভুরুকে উপড়িয়ে ফেলে, আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করে ফেলে, তোমার উপর আল্লাহর অভিশাপ, তোমার উপর আল্লাহর নবীর অভিশাপ, তোমার উপর ফেরেশতার অভিশাপ। এই কাজগুলো যারা যারা করবা তাদের তওবা করা জরুরি, ঠিক না বেটি? ঠিক এই রকম মেয়েদের মতন যারা বুড়ো প্রায়, এই জায়গায় কিছু লোক আছে যারা দাড়ি রাখতে চায় না, তারা ডাইরেক্ট মহিলাদের কাছাকাছি, থার্ড জেন্ডার। আপনারা কষ্ট পেয়ে পাচ্ছেন মনে হয়, আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য বক্তব্য দেই নাই, কারণ দাড়ি রাখার হুকুম কি শরীয়তে বলেন? দাড়ি রাখা কি? আবার কেউ বলেন সুন্নাত না। 2টা ফতোয়া আসবে, মুফতাবিহির কওল ওয়া আলাইহিল ফতোয়া। ইবনে উসাইমিন, আলবানী এবং সকল জমহুরদের মত হলো দাড়ি রাখাটা হলো ওয়াজিব। আবু হানিফা, মালিক, শাফঈ আর সালাফিদের নিকট ফরজ আর ওয়াজিবের মধ্যে কোনো পার্থক্য লা ফারক, কোনো পার্থক্য নেই, কোনো তফাৎ নেই, নো সেপারেশন, কোনো রকমের অন্তদ্বন্দ্ব নাই। এজন্য দাড়ি কাটা হলো হালাল না হারাম? কেমন হারাম? ঘুমাইতে ঘুমাইতেও দাড়ি কাটার গুনাহ হয়, এটা হলো গুনাহে জারিয়া। এটা গুনাহে কি? গুনাহে জারিয়া। যারা দাড়ি রাখতে পারেন নাই তারা পোড়া কপাল। কারণ পোড়া কপাল কেন? একটা প্রবাদ রয়েছে ইংরেজিতে, হায় আমার পোড়া কপাল। আপনি যখন কবরে যাবেন কয়টা প্রশ্ন করবে আপনাকে? 1 নাম্বার, 2 নাম্বার মান নাবিয়ুক, এই যে প্রশ্ন বলেছেন। এখন আল্লাহর নবীর দাড়ি লম্বা না খাটো? আপনাকে যদি বলে ফেরেশতারা কবরের মধ্যে মুনকির নাকি, যাবে কিনা জোরে বলেন? ফেরেশতারা বলে তোমার নবীর দাড়ি লম্বা আর তোমার দাড়ি হলো গৌর গোবিন্দের মতন, তোমার চেহারা গৌর গোবিন্দের মতন। কারণ প্রত্যেক ব্যক্তির আমল কার সাথে মিলানো হবে? কোন পীরের সাথে না, কোন দুনিয়ার নেতার সাথে না, কোন জ্ঞানী ব্যক্তির সাথে না। আপনার আমল মিলানো হবে ডাইরেক্ট মুহাম্মদ সাল্লাল্লাহু বলেছেন বিশ্বনবী, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। প্রত্যেক ব্যক্তির নেক আমলকে আল্লাহর রাসূলের সাথে মিলানো হবে। এখন রাসূলের দাড়ি লম্বা ছিল, আপনার মুখে দাড়ি নেই, এখন আপনি কেমনে বলবেন আমি বিশ্বনবীর উম্মত? ও যুবক, তুমি যদি কোনো মেয়ের কারণে দাড়ি কাটো, তুমি যদি কোনো পুরুষের কারণে, যদি কোনো ঘরের স্ত্রীর কারণে দাড়ি কাটো, তুমি আল্লাহর নবীকে মহব্বত করতে পারো নাই। কারণ দুনিয়ার সব মেয়ের চাইতে, দুনিয়ার সব প্রেমিক প্রেমিকার চাইতে মহব্বত করতে হবে বিশ্বনবী মুহাম্মদ। কিন্তু আমি তো জানি এখন ট্রেন্ড বদলায়েছে, দুনিয়ার মেয়েরা এখন দাড়িওয়ালা ছেলেদের বেশি পছন্দ করে। আলহামদুলিল্লাহ বলেন, জানেন এটা ট্রেন্ড কিন্তু বদলায় গেছে। এখন দুনিয়ার অনেক মেয়েরা দাড়িওয়ালা ছেলেদের পছন্দ করে, কারণ দাড়িওয়ালা ছেলেদের কাছে তারা সেফ, নিরাপদ। দাড়িবিহীন ছেলেরা বেশিরভাগই ইমানের সাথে যারা দাড়ি রাখছেন তারা নিরাপদ, আর ইমানবিহীন দাড়ি রবীন্দ্রনাথ ঠাকুরের মতো ওইটা ধর্তব্য বিষয় না। কারণ ঠাকুর মাকুর এগুলো আমাদের ইসলাম ধর্মে আসবে না, নাকি বলেন? এজন্য যারা দাড়ি কেটেছেন, যারা কাটেন, তাদের জন্য তওবা করতে হবে। কথা কি বুঝতে পারছেন? আল্লাহ তাআলা আমাদের জন্য সেই তৌফিক দান করেন, আমিন। তাহলে 2টা বিষয় থেকে ক্লিয়ার হলাম, আমাদের ঘরের প্রত্যেকটা কাজ হবে মুসলিমদের সুন্নাহ অনুযায়ী, রাসূলের সুন্নাত অনুযায়ী। কিন্তু আফসোসের বিষয়, বিয়ে শাদী থেকে ধরে, কর্মকাণ্ড থেকে ধরে, খাবার খাওয়া থেকে ধরে, সন্তান 7 দিন জন্ম লাভ করেছে, তার জন্য কি দেওয়া সুন্নাত?
কি কি দিবেন? কুল্লু গুলামি রহিনাতুন মুরতাহানুন। আল্লাহর নবী বলেছেন প্রত্যেকটা প্রাণ আল্লাহর নিকট দায়বদ্ধ। সন্তানের 7 দিন যখন হবে তোমরা তার আকিকা দিবা। ছেলে হলে 2টা, মেয়ে হলে 1টা। তাহনিক করাবা। তাহনিক হলো সামান্য মধু অথবা সামান্য খেজুর জন্মভূমিষ্ঠ বাচ্চার মুখের মধ্যে দিয়ে দেবেন, কিন্তু এটা করার কোনো সময় পান না। এই জন্য আপনার ছেলেরা ইসলামের ফিতরাতে জন্মায় না। আল্লাহর নবী তারপর বলেছেন মুসনাদ আহমদের মধ্যে হাদিস নাম্বার 10087 নাম্বার, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা। প্রত্যেকটা শিশু, প্রত্যেকটা বাচ্চা ইসলামের উপর জন্মগ্রহণ করে। হিন্দুর বাচ্চা 12 বছর হওয়ার আগ পর্যন্ত আমাদের সন্তান মুসলমানের সন্তান। জুমহুর উলামার একটা দল এই হাদিস দিয়ে দলিল দিয়েছেন নাবালক অবস্থায় কোন কাফেরের বাচ্চাও যদি মরে যায় আল্লাহ তাআলা তাকে মুক্তি দিয়ে জান্নাতে দেবেন, কারণ বালেগ না হলে আপনার হিসাব নেওয়া হবে না। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা। প্রত্যেকটা শিশু ইসলামের উপর জন্মগ্রহণ করে। ইহুদি খ্রিস্টান হয় পিতামাতার কারণে, কারণ পিতামাতা ইহুদি খ্রিস্টানদের মতো এখন স্মার্ট হয়েছে আধুনিকতার নাম দিয়ে। হ্যাপি ডেলিভারি ডে টু ইউ, হ্যাপি ডেলিভারি ডে ডিয়ার কুতকুত, আছে না নাই? হ্যাপি ডেলিভারি ডে পালন করে। তোমার কিসের বার্থডে, কিসের ডেলিভারি ডে, এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক। কিন্তু আপনাদের এলাকায় মহিলারা এত ওভার স্মার্ট হয়েছে, একটু পরেই ঘনঘটা করে জন্মদিন পালন করে। জন্মদিন পালন করার কোনো দলিল কোরআন সুন্নাতে নাই, তবে কিছু জয়ীফ হাদিস পাওয়া যায় মুসলমানি করে দাওয়াত খাওয়া, কিন্তু এইটাকে সকল উলামারা নাজায়েজ বলেছেন, হারাম বলেছেন, লা ইয়াজুজ বলেছেন, জায়েজ নাই বলেছেন। মুসলমানের দাওয়াত অনেকেই খায়। আপনাদের এলাকায় আছেন এরকম? আমার ইস্তেদলাল হলো এটা নাজায়েজ, এখানেও যাওয়া যাবে না। এগুলো কাজ থেকে নিজেকে পরহেজগার থাকতে হবে। আরো কিছু রয়েছে ইহুদি খ্রিস্টানদের অনুসরণে। সারাদিন আপনার মোবাইলে, এখানে এমন কোন ব্যক্তি নেই যার মোবাইলে রিংটোন বাজে না, আছে না নাই? মিউজিকটা চেঞ্জ করবেন, কিন্তু মিউজিক চেঞ্জ করতে যে আবার বেশি স্মার্ট হবেন না। কোরআনের আয়াতকে রিংটোন হিসেবে ব্যবহার করা জায়েজ নাই। ফতোয়া লাজনাত দায়মা 10081 নাম্বার। কোরআনের আয়াত দিয়ে মোবাইলে রিংটোন ব্যবহার করতে পারবেন না। কেন? আপনি টয়লেটের মধ্যে ঢুকে গেছেন, এখন কোরআনের মধ্যে রিংটোন বাজছে, আপনি আয়াত সেভ করলেন লা তাকরাবুস সালাহ, তারপর কি লা তাকরাবুস সালাহ পড়ার কি কি অবস্থায়? ওয়ান্তুম সুকারা, মদ্যপান অবস্থায়, নেশাদারের কাছে যেও না। এখন আপনি ওই পর্যন্ত বলে লা তাকরাবুস সালাহ, নামাজের কাছে যেও না। আপনি এটা যখন করলেন তখন কোরআনের আয়াত অর্থ প্রকাশ পেল না। বুঝতে পেরেছেন কিনা? অর্থ বিকৃতি হলো, এইজন্য এটা করবেন না। আপনারা তাহলে কি করতে পারবেন? অর্থবহ মিউজিক বিহীন, উইদাউট মিউজিক কিছু ইসলামী নাশিদগুলোকে আপনার মোবাইলে আপনি রিংটোন হিসেবে ব্যবহার করতে পারেন। কিছু দেশাত্মবোধক গানকে মিউজিক বিহীন যেগুলি সঙ্গীত রয়েছে, বিপ্লবী সঙ্গীত, এগুলোকে রিংটোন হিসেবে ব্যবহার করা যাবে। অথবা ভাইব্রেশন দিতে পারেন, পাখির সাউন্ড দিতে পারেন, তো ওইগুলো থেকে বেঁচে থাকা উচিত। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। আর নিজেরা অনেকে হাতের মধ্যে ব্রেসলেট পরেছেন, আমি সেই বাচ্চাদেরকে বলবো হাতের মধ্যে ব্রেসলেট পরবেন না, এটা মহিলাদের পোশাক। রাসূল বলেছেন 3 ধরনের ব্যক্তি সালাসাতুল লা ইয়াদখুলুল জান্নাহ, আল্লাহর জান্নাতে যাবে না। 1 আক্কু ওয়ালিদাইহি, পিতামাতার নাফরমানকারী। 2 রাজলাতুন নিসা, যেই পুরুষ মহিলাদের বেশ ধরে, আর যেই মহিলা পুরুষের বেশ ধরে। আপনার এলাকায় বহু মহিলা রয়েছে জিন্সের প্যান্ট টপ পরে রাস্তার মধ্যে উদম হেঁটে বেড়ায়, ঠিক না ঠিক জোরে বলেন? এগুলোর উপরে সরাসরি শয়তান ভর করেছে, ঠিক না ঠিক? এজন্য আল্লাহর নবী হাদিস বর্ণনা করেছেন মিশকাতুল মাসাবি হাদিস নাম্বার 4073। আল্লাহর হাবিব বলেছেন যখন কোন মহিলা, বেপরদা মহিলা রাস্তায় বের হবে, ফাইদা খরাজা বাইতান, যখন কোন বেপরদা মহিলা রাস্তায় বের হবে, ইস্তাশরাফাহা শায়তান, তার পেছনে ছুটতে শুরু করবে শয়তান। ওয়া তুকবিলু ফি সূরাতি শাইতানিন ওয়া তুদবির ফি সূরাতি শাইতানিন। যদি কোন মহিলা পাতলা কাপড় পরে, এমন কাপড় মশারির চাইতে পাতলা, হিজাব নাই, তার কাছে খিমার নাই, তার কাছে জিলবাব নাই, তার কাছে পর্দায় ঢাকার মতো কিছু নাই, পাতলা কাপড় পরে রাস্তায় বের হয়েছে, তার পেছনে ছুটতে শুরু করেছে শয়তান। আর এই শয়তানের অভিভাবকগুলো শয়তানের অন্তর্ভুক্ত। আপনার মেয়ে শয়তান হলে আপনি যদি তার গাইড না দেন, আপনি শয়তানের বাপ। আপনি ভাই হয়ে তার গাইড না দিলে আপনি শয়তানের ভাই। আপনি চাচা না হয়ে আপনার ভাতিজিকে গাইড না দিলে আপনি শয়তানের চাচা, ঠিক না ঠিক জোরে বলেন? এই ইহুদি খ্রিস্টানদের পূর্ণ অনুসরণ আপনাদের ঘরের মধ্যে হচ্ছে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। জি, আপনাদের যদি ধৈর্য থাকে তাহলে সামনে বাড়বো, আর যদি অধৈর্য হয়ে যান আলোচনা এখানে শেষ করব। কোন বলতেই থাকবো আমি? সুবহানাল্লাহ,
সময়ের বরকতের দিকে খেয়াল করতে হবে, ঠিক না ঠিক? এবার 3 নাম্বার আলামত চিহ্ন আমরা চলে যাব নিষিদ্ধ বিষয় যেটা আমাদের মধ্যে আছে, শুনবেন কিনা? এই হাদিসটি উল্লেখ করেছে সুনানে আবু দাউদে 1142 নাম্বার, ইবনে আব্বাস সহ হাদিসটা বর্ণনা করেছেন মূল রাবি। এর প্রত্যেকটা সনদ, এই হাদিস আরো কয়েকটা সনদে আছে। এছাড়া ইয়াহইয়া ইবনে মুঈন লিদুরি, ইমাম দুরির লেখা কিতাব, আজ থেকে 1264 বছর আগে তিনি এই হাদিসটিকে সেখানে সহিহ বলে উল্লেখ করেছেন। এই হাদিসের বিপরীত আমল আপনাদের এলাকায় পাওয়া যায়। আপনারা কি সংশোধন করতে পারবেন নিজেদেরকে? হাদিস শোনার সাথে সাথে আমল করতে পারবেন কে কে? লিল্লাহি তাকবীর। জিমায় গেছেন আপনারা, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান। মাইকটা তো খুব ভালোই চলছিল, এখন আবার এমন লোকের সিস্টেম করো। জোরে চিল্লায় বক্তব্য দেওয়ার রীতি চেঞ্জ করেছি, কেন জানেন? জোরে চিল্লায় বক্তব্য দিলে মানুষজন কথা বুঝে না, এজন্য রাসূলের সুন্নাত ফলো করে আলোচনা করছি। এতে বরকত বৃদ্ধি পাইছে, মানুষও বুঝতে শুরু করেছে, ঠিক না ভাই? ঠিক। এজন্য আসলে উচিত হলো দ্বীনের প্রত্যেকটা জ্ঞান রাসূল থেকে নেওয়া। এবার হাদিসটি উল্লেখ করি, কারা কারা এর বিপরীত আছে। একের হাদিস আপনাকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিবে, বলবো কিনা? আব্দুল্লাহ ইবনে আব্বাস বর্ণনা করেছেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুনু ইয়াখমিবুনা ফি আখিরিজ জামানি বিসসাওয়াদি কাহাওয়াসিলিল হামামি লা ইয়ারিহুনা রাইহাতাল জান্নাহ। হাদিস আরবি পড়েছি, এবার বাংলা অনুবাদ করব। আপনাদের মনোযোগ অন্যদিকে চলে গেছে। আমি জিজ্ঞেস করলে উত্তর দিতে হবে, তাহলে বুঝবো আপনারা উত্তম শ্রোতা। একটা হাদিস মুখস্থ করাও বড় মর্তবার ব্যাপার, একটা হাদিসকে নিজের কলবে ধারণ করাও বড় মর্যাদার ব্যাপার, ঠিক না ঠিক? এবার হাদিসটা বলি, ইয়াকুনু ইয়াখদিবুনা ফি আখিরিজ জামানি, শেষ দিকে কিছু এমন পুরুষ বের হয়ে যাবে, বিসকাওয়াদি কাহাওয়াসিলিল হামামি, যারা তাদের সাদা চুল দাড়িগুলোকে কালো রং দ্বারা পরিবর্তন করবে। কি রং দ্বারা? কালো রং দ্বারা পরিবর্তন করবে, কালো কালার করবে, বিভিন্ন কালো কালার দিয়ে নিজের দাড়ি চুলগুলোকে পরিবর্তন করবে। তবে যারা সাদা দাড়ি রেখেছেন, সাদা দাড়ি রাখাও সুন্নতের খেলাফ, তবে জায়েজ। মাসালা বুঝবেন, এই যেরকম লাল দাড়ি রাখবেন, সাদা দাড়ি রাখা সুন্নতের খেলাফ কিন্তু জায়েজ। মাসালা বুঝবেন, সাদা দাড়ি রাখা কিসের খেলাফ? সুন্নতের সওয়াব থেকে বঞ্চিত হবেন। ওয়া খাদাবা আবি বকর হিন্না ওয়া খাদাবা উমর হিন্না, মুত্তা মালিকের হাদিস নাম্বার 375 নাম্বার। আল্লাহর নবীর সাহাবা আবি বকর ওমর দাড়ির মধ্যে হিন্না ব্যবহার করতেন। দাড়ি 3 রকম হবে, একটা হলো সাদা, সুন্নতের খেলাফ, আর একটা হলো আমার বরাবর যে লোকটা বসে আছেন, এই লোকটার দাড়ি হলো রাসূলের সুন্নতের বরাবর। সুবহানাল্লাহ কইবেন না? আরেকটা হলো কাতাম দেবেন, যাদের একটা দাড়ি কালো একটা দাড়ি পাকা, বেশি কাঁচা বেশি কালো, তারা কাতাম ব্যবহার করবেন। কাতাম হলো লালচেও আবার কালচেও, কখনো লালচেও মনে হয় আবার কখনো কালচে মনে হয়, এটাকে কাতাম বলে। সুবহানাল্লাহ বলবেন না? কত সুন্দর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন। রাসূলের প্রত্যেকটা কথা মণিমুক্তার চাইতে দামি আল্লাহর কাছে, এবং আমাদের কাছে তো অবশ্যই, এবং সেগুলোর মধ্যে আমাদের হিদায়াত নিহিত রয়েছে, ঠিক না ঠিক? এজন্য আপনারা দয়া করে এই 3 নাম্বার আলামতটি আপনারা ঘটাবেন না, আপনারা এখান থেকে বেঁচে থাকবেন। আল্লাহ আমাদের কবুল করুন বলেন আমিন। এবার 4 নাম্বার, মসজিদ কেন্দ্রিক কিয়ামতের আগে কিছু মানে অঘটন ঘটবে, আমি সেগুলো নিয়ে আলোচনা করব, শুনবেন কি ইনশাআল্লাহ? আপনাদের এলাকায় মসজিদের মধ্যে মৃত মানুষের ঘোষণা আছে না নাই? আমরা রাসূলের হাদিস উল্লেখ করব। তিরমিজি শরীফ আল্লাহর রাসূল বলেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাঈ, আল্লাহর রাসূল বলেছেন তোমরা কখনো কোন মৃত মানুষের ঘোষণা মসজিদে দিও না। কি মানুষের ঘোষণা? মৃত মানুষের ঘোষণা। মসজিদ শর্ত কিন্তু মাইক না, শর্ত হলো মসজিদের মধ্যে মৃতদের ঘোষণা দেওয়া যাবে না, কিন্তু মাইক দিয়ে আপনি অনেক কথা বলতে পারবেন। কারণ আমি যদি বলি মাইক দিয়ে ঘোষণা করা যাবে না, একটু পরে দলিল চাইবেন। মাইক আবিষ্কার করেছেন কে? 1865 সালে গ্রাহাম বেল
মাইক আবিষ্কার করেছেন। বুঝতে পেরেছেন কিনা? তা এখন মাইক কোনো উসুল না, উসুল হলো মসজিদের মধ্যে মৃত মানুষের ঘোষণা দেওয়া যাবে না। তবে এখন তাহলে মৃত মানুষের কথা কিভাবে বুঝবো? মিশরের কিছু মুতাসাহিল আলিমদের ফতোয়া পাওয়া যায়, মিশরীয় কিছু আলেমদের উদ্দেশ্য হলো মৃত মানুষের দাওয়াত তারা যেন জানাজায় শামিল হতে পারে, এই জন্য মসজিদের বাইরে আলাদা একটা মাইক ব্যবহার করবেন। এটা শুধুমাত্র মৃত মানুষকে জানাজায় জামাত করার জন্য ব্যবহার করবেন, উদ্দেশ্য শুধুমাত্র এইটা। এটা মানে কম খারাপ না, তবে বেশি খারাপ থেকে একটু কম খারাপ। ঠিক মানে একবার ডাইরেক্ট করার চাইতে মোটামুটি কম, মানে একটা ব্যাখ্যা পাওয়া গিয়েছে, আর এর আগেরটার কোনো ব্যাখ্যা নাই। এখন যদি বলেন হুজুর আমরা আমাদের সমাজে করি, আপনাদের সমাজ আমরা চিনি না। আমি চিনি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দলিল, আমি আপনার সামনে তিরমিজির হাদিস বললাম। এখন যদি আমল করেন আপনার জন্য ভালো। এখন যদি মনে হয় আমি মনে হয় ভুল বক্তব্য দিয়েছি, ভারতবর্ষের জমিয়ত আহলে হাদিসের সকল আলেমদের রায় এটাই, জমিয়ত আহলে হাদিসের ফতোয়া এটাই, এবং আহলে হাদিসের ফতোয়া এটাই, কিন্তু আমরা আমল করতে পারি না, এটা আমাদের জন্য দোষ। ঠিক না বেঠিক? আবার অনেকে মসজিদে অসতর্কতা বশত গরু ছাগল হারাবার বিজ্ঞপ্তি দেই কিনা? গরু হারাইছে, ছাগল হারিয়েছে, ছাতা হারিয়েছে, ঘড়ি হারিয়েছে, এরকম হারানো বিজ্ঞপ্তি মসজিদে আছে না নাই? মসজিদের মধ্যে হারানোর বিজ্ঞপ্তি দিলে আল্লাহর হাবিব আমাদেরকে একটা দোয়া শিক্ষা দিয়েছেন, শিখবেন নাকি দোয়াটা? যদি কোনো ব্যক্তি আপনার এলাকায় মসজিদে হারানোর জিনিসের এলান দেয়, লোকেরা যেন দোয়া করে, আল্লাহর হাবিব বুখারী শরীফে বলেছেন লা রাদ্দাহাল্লাহু আলাইহি, লা রাদ্দাহাল্লাহু আলাইহি, দোয়া করবেন আল্লাহ এই লোক যেন এই হারানো জিনিস, এই হারিয়ে যাওয়া জিনিস আর জীবনেও কোনোদিন খুঁজে না পায়। হারিয়ে গেছে ভালো হয়েছে, খোঁজার দরকার নাই, লা রাদ্দাহাল্লাহু আলাইহি, কোনোদিন যেন খুঁজে না পায়। কত বড় কথা বলেছেন মুহাম্মদ। আবার কিবলার দিকে থুতু নিক্ষেপ করেন, মসজিদে বসেছেন, জানলা দিয়ে থুতু মেরে দিয়েছেন। রাসূল বলেছেন ফি সুহবিন নুকমাতি ফিল কিবলা, কিবলার দিকে তোমরা কখনো থুতু নিক্ষেপ করবে না। যারা কিবলার দিকে থুতু ফেলবে কিয়ামতের দিন তাদের মুখের উপরে, তাদের মাথার উপরে কাফ, এগুলোকে চাপিয়ে দেওয়া হবে। খুব সাবধানের ব্যাপার, যত কপ থুতু আছে এগুলো আপনার উপর চাপবে। অথচ মসজিদগুলা আবাদ করে দেওয়ার ব্যবস্থা ছিল। আরেকটা হাদিস বলবো, আপনারা শুনবেন। আপনাদের এলাকায় যারা মসজিদের দায়িত্বশীল আছেন, আপনাদেরকে একটা কথা জিজ্ঞাসা করি, মসজিদের সর্বপ্রথম মুতাওয়াল্লি কে ছিলেন? মসজিদের সর্বপ্রথম দায়িত্ব আল্লাহ কার কাছে অর্পিত করেছেন? প্রশ্ন করলে উত্তর হয়তো অনেকের জানা আছে, আত্মস্থ আছে, মুখস্থ নাই। তাদের জানাবার উদ্দেশ্যে বলি, কোরআন কারীম আল্লাহ সূরা বাকারার 193 নম্বর আয়াতের পরে আল্লাহ দুইজন নবীকে মসজিদের দায়িত্ব দিয়েছেন। একজন হলো ইব্রাহিম, একজন হলো ইসমাঈল। তাহিরা বাইতিয়া লিতাইফিনা আকিফিনা রুকাই সুজুদ। ও ইব্রাহিম ও ইসমাঈল, যারা তাওয়াফ করবে, ইতিকাফ করবে, রুকু করবে, সিজদা করবে, তাদের জন্য আল্লাহর ঘর পবিত্র বানায়া দাও। মসজিদের দায়িত্ব আল্লাহ ইব্রাহিম নবীকে প্রথম দিয়েছেন। এই জন্য মসজিদের সভাপতি, সেক্রেটারি হওয়া এগুলো নবীওয়ালা কাম। কিওয়ালা কাম? নবীওয়ালা কাজ। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদের ঝাড়ু দেওয়ার ফজিলত কত, এই মর্মে বুখারী শরীফের মদিনার ফজিলতের অধ্যায়ে একটা হাদিস দৃশ্যমান। আল্লাহর হাবিবের যুগে একজন হাবশী, ফুলান আল-হাবশ, তিনি ছিলেন কৃতদাস, মসজিদের ঝাড়ু দিতেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ফজরের নামাজে আসার আগে মৃত্যুবরণ করলেন। বিশ্ব নবী বললেন, ওই মসজিদের ঝাড়ু যে দেয় ওই ব্যক্তিকে দেখছি না। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ মা তাফিল বাররিহি, আজকে রাতে লোকটা মৃত্যুবরণ করেছে। রাসূল বললেন, কি তোমরা করেছো? বিশ্ব নবী রাতের বেলায় এই হাবশীর জন্য আপনাকে ডিস্টার্ব করি নাই। আল্লাহর নবী বলেছেন, আফালা যানতুমুনি, আমার তোমরা ডাকো নাই কেন? আমি বিশ্ব নবী তার জানাজা পড়তাম। আবার বিশ্ব নবী তারপর বললেন, দুল্লুনি আলা কবরিহি, তার কবরকে আমাকে দেখিয়ে দাও। তার কবরকে সামনে রেখে আল্লাহর নবী একাকী তার জানাজার নামাজ আদায় করেছেন। সুবহানাল্লাহ বলবেন। জানাজা হয়ে যাওয়ার পরেও তার কবরকে সামনে রেখে আল্লাহর নবী জানাজা দিয়েছেন। এই জন্য আপনার বাবা মরে গেছেন, বিদেশ থেকে আসার জন্য লাশ মর্গে রাখবেন না, আরাম করবেন না, ওই মুর্দা ব্যক্তির কবরের আযাব পাবেন না। কিন্তু সমাজে কিন্তু আছে, ফ্রিজিং করে রাখছে। লাশ কি করে রাখছে? ফ্রিজিং করে রাখছে, সম্পূর্ণ বৈপরীত্য।
প্রকৃতির স্রোতে ঘা ভাসাবেন না। জানাজা পড়তে পারেননি, আপনি তার কবরকে সামনে রেখে ইন্ডিভিজুয়ালি পড়বেন। তিনটি দলিল রয়েছে। আব্দুল্লাহ ইবনে উমর সফর থেকে এসে 1 বছর পরে তার ভাইয়ের জানাজা পড়েছেন। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দলিল দিয়ে দুইটা জিনিস, এক হলো মসজিদের ফজিলত, আর এক হলো যাদের জানাজা পড়তে পারেনি তাদের ফজিলত। ঠিক না ঠিক? কিন্তু কিয়ামতের পূর্বে মসজিদ নিয়ে মানুষের প্রতিযোগিতা হবে। মসজিদের একটা জয়ীফ হাদিসে আছে। কি হাদিসে আছে? কারেন্ট চলে গেছে, আপনারা ধৈর্য দেবেন, জেনারেটরের ব্যবস্থা আছে। আর আল্লাহ হয়তো চাইছেন যে আলোচনা শেষ হয়ে যাক, একটু কম করায় দেয়। ঠিক না ভাই? ঠিক। 12:30 বেজে গেছে। সুবহানাল্লাহ। আচ্ছা, ভালোই, আলহামদুলিল্লাহ। কতক্ষণ লাগবে? আর কি আসবে নাকি না শেষ? না, ওই কারেন্টের কথা বলছি আর কি। আপনারা একটু ধৈর্য ধারণ করেন প্লিজ। আল্লাহ সবরে জামিল দেওয়ার তৌফিক দেন আপনাদের সবাইকে। ব্যবস্থাপনাগুলো আরো ক্লিয়ারলি থাকা উচিত, সাথে সাথে থাকা উচিত। পাঁচশো আর মাহফিল হচ্ছে না। আপনারা একটু ধৈর্য ধারণ করেন, যেহেতু কারেন্টও চলে গেছে, মাইকের অবস্থাও খারাপ। ঠিক না? ঠিক। লোড নিতে পারছে না। আমি আর এই যে 4টা পয়েন্টের উপর কথা বলেছি, এর বাইরে আর কথা বলা সম্ভব না। বুঝতে পেরেছেন কিনা? আমি সম্মানিত সভাপতি এবং সঞ্চালনকারী যিনি অনুষ্ঠান সঞ্চালনা করছেন, আমি তার উদ্দেশ্যে বলবো তিনি আজকের আলোচনার সভার সমাপ্তি ঘটাবেন। আমরা যে 4টা পয়েন্টের উপর কথা বলেছি, এই 4টা পয়েন্টের উপর যেন আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। আর রাতও গভীর হয়ে গেছে, প্রায় 12:30 বেজে গেছে। আপনারা যদি এসে বেশি রাত করেন, এটা 1:45টার কাছে বেজে গেছে, প্রায় 12:40 বেজে গেছে। সুতরাং সময় কিন্তু বেশি হয়েছে। ঠিক না? ঠিক। ওয়াজ মজা লাগার চাইতে বেশি কর্তব্য হলো আপনারা যে আলোচনাগুলো শুনেছেন এগুলোর উপর যেন আমরা আমল করতে পারি, বলেন আমিন। আল্লাহ যেন আমি সহ আমাদের সবাইকে এই আমলগুলো করার তৌফিক দান করেন। আলোচনা করার অনেক কিছু ছিল, এই জন্য একটু আগে আসলে একটু বেশি দীর্ঘক্ষণ আলোচনা করা যায়, কিন্তু এটা পরে আসলে আলোচনাটা অনেক কঠিন হয়ে যায়। ঠিক না? ঠিক। আল্লাহ তাআলা বুঝবার তৌফিক দান করেন, আমিন। আমি এই পর্যন্তই। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। জাযাকাল্লাহু তাআলা খায়রান ফিদ দারাইন। আমাদের শেখ মুফতি মীর মুআজ্জেম হোসেন সাইফির কাছ থেকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু আলোচনা শুনলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া করি, আল্লাহ তাআলা প্রত্যেকটি কথার প্রতি আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, আমিন। বাবারা, ভাইয়েরা, আপনারা দীর্ঘক্ষণ আমাদের এই মধ্য সিংগায়ের ওয়াক্তিয়ারুল হাদিস জামে মসজিদের আজকের এই জলসার উপস্থিত থেকে ধৈর্য ধারণ করে সর্বশেষ পর্যন্ত সকল মুসল্লিয়ান কিরাম, মুসলমান ভাইয়েরা, বোনেরা,
বসেছিলেন এবং আলোচনা শুনতেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদেরকে জাযায়ে কুল্লিয়া দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই প্রত্যেকটি কথার উপর আমাদের আমল করার তৌফিক দান করেন, আমিন। আমাদের কাছে কিছু টাকার যে স্লিপগুলো রয়েছে, আলোচনা শোনার ক্ষেত্রে যেহেতু আমাদের একটু সমস্যা হয়েছিল বিধায় আমরা বলিনি, এখন ইনশাআল্লাহ সব টাকাগুলো বলে দিচ্ছি। সিংগাইর নিবাসী মরহুম নজির হোসেনের ছেলে ডক্টর ব্যারিস্টার সজীব হোসেন নগদ 30,000 টাকা দান করেছেন। বলুন মারহাবা। রব্বুল আলামিন তুমি এই দানকে কবুল ও মঞ্জুর করে নিয়ে তার সাংসারিক পারিবারিক রাষ্ট্র জীবনের মধ্যে ইজ্জত এবং সম্মান দান করিও, আমিন। এবং মোহাম্মদ শাকায়েত হোসেন দিয়েছেন 1,000 টাকা। জাযাকাল্লাহু তাআলা খাইরান ফিদ দারিন। সৌদি প্রবাসী তুহিন মা বাবার জন্য দোয়া চেয়ে দিয়েছেন 6,000 টাকা এবং এর বন্ধুরা সবাই মিলে দিয়েছেন, বন্ধু বান্ধবদের মধ্যে থেকে দিয়েছেন 24,000 টাকা। মোট 30,000 টাকা। বলুন মারহাবা। এবং অত্র মসজিদের ও অপর মসজিদের উপদেষ্টা বাউল আক্তার পরিবারের পক্ষ থেকে দিয়েছেন 7,500 টাকা। বলেন মারহাবা। এবং ওমর হোসেন সিংগার থেকে দিয়েছেন 1,000 টাকা এবং সজীবের পিতা আরিফ হোসেন দিয়েছেন 200 টাকা। ইউসুফের পিতা সিরাজুল ইসলাম দিয়েছেন 400 টাকা। মৃত এবাদত হোসেনের পরিবারের পক্ষ থেকে দিয়েছেন 3,500 টাকা। বলুন মারহাবা। এবং সাকিব মেডিকেল বল্লবাজারের পক্ষ থেকে দিয়েছেন 2,500 টাকা। এবং পুলিশ ইন্সপেক্টর সাইফুল ইসলামের পক্ষ থেকে নগদ দিয়েছেন 3,000 টাকা। বলুন মারহাবা। মোহাম্মদ লেবু মিয়া দিয়েছেন 500 টাকা। মোহাম্মদ শাহিনুল ইসলামের সিংগাইর মৌলভী বাড়ি থেকে দিয়েছেন 1,000 টাকা। এবং মোহাম্মদ শিরিন ইসলাম সিংগাইর মৌলভী বাড়ি থেকে দিয়েছেন 1,000 টাকা। মায়ের জন্য দোয়াতে লাইভ বেকারের বলবাজারের পক্ষ দিয়েছেন 500 টাকা। মৃত বদিউজ্জামান হাজি মনিরুল ইসলাম দিয়েছেন 5,000 টাকা। বলুন মারহাবা। এবং কামরুল ইসলাম সিংগাইরের পক্ষ থেকে দিয়েছেন 500 টাকা। বিভিএস ইট ভাটার পক্ষ থেকে নাসির উদ্দিন ভাই দিয়েছেন 1,200 টাকা। এবং সিংগাইর মৌলবাড়ির থেকে মোহাম্মদ ইসহাক দিয়েছেন 3,000। মোহাম্মদ ইসহাক চাচা দিয়েছেন 200 টাকা। এবং ইসমাইল 1,000 টাকা। মিঠুর টেলিকম বল্লবাজারের পক্ষ থেকে দিয়েছেন 1,000 টাকা। মোফাজ্জল হোসেন এর পরিবার শহীদুল ইসলাম দিয়েছেন 2,000 টাকা। এবং তাহিদ দিয়েছেন 1,000 টাকা। আলামিন দিয়েছেন 1,000 টাকা। মোট 4,000 টাকা। বলুন মারহাবা। মোহাম্মদ কিসমত আলী বল্লা উত্তর পক্ষ থেকে দিয়েছেন 1,100 টাকা। এবং আরিফুল ইসলাম অধ্যক্ষ আলহারা মাদ্রাসার পক্ষ থেকে দিয়েছেন 500 টাকা। মোহাম্মদ জাকির হাজি বল্লা পূর্ব পাড়া থেকে দিয়েছেন 200 টাকা। এবং মোহাম্মদ আলী বল্লা পশ্চিম পাড়া থেকে দিয়েছেন 500 টাকা। এবং রাসেল আহমদ বেহালাবাড়ি থেকে দিয়েছেন 500 টাকা। আবুল কালাম আজাদ বল্লা পূর্ব পাড়া থেকে দিয়েছেন 500 টাকা। মৃত কিসমত আলীর জন্য দোয়া আছে রায়পাড়া থেকে দিয়েছেন 500 টাকা। নাম ছাড়া একজন দিয়েছে 700 টাকা। এবং তাইমিয়া বল্লা বাজারের পক্ষ থেকে দিয়েছেন 1,000 টাকা। বলুন মারহাবা। এবং মোহাম্মদ মুতালিব হাজি এই সিংগাইরের মধ্যে পাড়া থেকে দিয়েছেন 2,000 টাকা। এবং বল্লা পশ্চিম পাড়ার নিবাসী মোহাম্মদ রুবেল তার মৃত মামার জন্য দিয়েছেন 500 টাকা। মায়ের দোয়া বেকারির পক্ষ থেকে দিয়েছেন 500 টাকা। মোহাম্মদ রাজীব হোসেন 500 টাকা। এবং মোহাম্মদ নাইম সৌদি প্রবাসী সিংগাইর 1,000 টাকা। বল্লাপুর 24 পাড়া সৌদি প্রবাসী মোহাম্মদ রাশেদ 1,000 টাকা। এবং সিংগাইর মৌলভী বাড়ি নুরুজ্জামান 2,520 টাকা। এবং কসমেটিক্স বল্লাবাজার পক্ষ থেকে দিয়েছেন 200 টাকা। এবং জুয়েল হোসেন বল্লাবাজার থেকে দিয়েছেন 500 টাকা। এবং ত্রিভুজ প্রিন্টারের পক্ষ থেকে দিয়েছেন 500 টাকা। ইমরান হোসেন দিয়েছেন ইমরান সাউদি ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে দিয়েছেন 500 টাকা। চট্টগ্রাম নিবাসী শিল্পপতি আক্তার এর পক্ষ থেকে নগদ দিয়েছেন 500 টাকা।
এবং হাজি লিয়াকত আলী সিংহাইয়ের পক্ষ থেকে দিয়েছেন 500 টাকা। মোহাম্মদ সোহাইবের পরিবারের পক্ষ থেকে দিয়েছেন 2000 টাকা। বলে মারহাবা। মহিলা প্যান্ডেলের পক্ষ থেকে দ্বিতীয়বার উঠেছেন 2060 টাকা। এবং রাসেল সিংহের পক্ষ থেকে 500 টাকা। নাম ছাড়া একজনে দিয়েছেন 1000 টাকা। এবং মাসুদ মিয়া প্রবাসী মধ্য সিংহের পক্ষ থেকে দিয়েছেন 1000 টাকা। মহিলা প্যান্ডেল থেকে